আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা সবার? কেমন আছি সবাই? আশা করি সবাই ভালো আছি এবং সুস্থ আছি। আমাকে একটু বলবেন যে সাউন্ড ঠিকঠাক আছে কিনা, দেন আমরা স্টার্ট করব। ওকে, আজকে হচ্ছে আমাদের লেকচার 18। ওকে, লেকচার 18, ফার্স্ট 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 ফার্স্ট। আমরা একটু চেক করে নিচ্ছি সাউন্ড, তারপরে দেখতেছি। হোপফুলি সাউন্ড ঠিকঠাক থাকবে। সাউন্ড কি ঠিক আছে? একটু দেখেন তো। আমার মনে হয় সাউন্ড ঠিক আছে, একটু চেক করে নিচ্ছি। হোপফুলি সাউন্ড ঠিকঠাক থাকবে। সাউন্ড ঠিক আছে। ওকে, আচ্ছা আচ্ছা, তাহলে আজকে আমাদের হচ্ছে ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। যারা সালাম দিচ্ছেন ওয়ালাইকুম আসসালাম। আমরা আজকে দরকারি আলোচনা করব। আজকে হচ্ছে আমাদের লেকচার 18। আমাদের 17টা লেকচার দেখতে দেখতে শেষ হয়ে গেছে ভাই। আপনাদের আহ, যেই টাইমে আমরা অ্যানাউন্স করছি যে আমরা হচ্ছে গুণগত রসায়ন ফ্রিতে নিব, মানে গুণগত রসায়ন চ্যাপ্টারটা আমরা যদি আরেকটু আগে শুরু করতাম, আপনারা খেয়াল করছেন আমাদের 6টা লেকচার প্রথমে ইউটিউবে গেছিল, আগের বছরের আর্কাইভের। বাট এরপরে আমরা চিন্তা করলাম হচ্ছে কি, ওকে ফাইন, যেহেতু হচ্ছে শোভন ভাই ম্যাট্রিক্স নায়ক লাইভে নিবে, তো আমি আবার রিদওয়ান হচ্ছে ভেক্টর লাইভে নিবে, মানে সরি এই বছর আবার নিবে। তো আমি চিন্তা করলাম হচ্ছে কি, ওকে ফাইন, তাহলে আমিও গুণগত রসায়ন আবার নিই, তাই না? তো গুণগত রসায়ন শুরু করছি, এন্ড শুরু করতে করতে 18টা লেকচার শেষ হয়ে গেছে, মানে আজকে 18 নম্বর লেকচার। আমাদের 17টা লেকচার শেষ হয়ে গেছে। তো একটা বড় জার্নি, আরো মোটামুটি হচ্ছে গিয়ে 4টা 5টা লেকচার হবে। এরপরে আমরা এই চ্যাপ্টার ক্লোজ করে দিব, বুঝা গেছে? তো আমাকে একটু বলেন, আপনারা যে এই যে 17টা লেকচার করছেন সবকিছু ঠিকঠাক আছে কিনা, কেমন লাগছে? দেন আমরা স্টার্ট করব। আজকে আমরা প্রথমে আগে উইকলি 5-এর রেজাল্ট দিব, বুঝছেন? আগে উইকলি 5-এর রেজাল্ট দিব, তারপরে হচ্ছে কি আমরা স্টার্ট করব, কেমন? ওকে ওকে, আগের গুলা করতে হবে, বুঝছেন? আগের গুলা শেষ না করে আসা যাবে না, আগের গুলা শেষ করতে হবে, বুঝছেন? ওকে ওকে, আসেন, খেয়াল করেন। আজকে হচ্ছে লেকচার 18। আজকের ক্লাসটা সুপার ইম্পর্টেন্ট ক্লাস। আচ্ছা এনাম ভাই, আপনি প্রত্যেকটা ক্লাসেই বলেন এটা সুপার ইম্পর্টেন্ট ক্লাস। আচ্ছা যাই হোক, প্রত্যেক ইন্টারের এইচএসসির প্রত্যেকটা ক্লাসই আসলে সুপার ইম্পর্টেন্ট ক্লাস। আপনি নর্মালি চিন্তা করেন, সে রিদওয়ান ভিক্টর পড়াচ্ছে, আপনি আগের ক্লাস করলেন না, পরের ক্লাস আপনি বুঝবেন? বুঝবেন না। প্রত্যেকটা ক্লাস ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ক্লাস ইম্পর্টেন্ট। প্রত্যেকটা ক্লাসকে যখন আপনি আলাদা করে ইম্পর্টেন্স দিবেন, তখনই আসলে ওই ক্লাসটা আপনার জন্য খুব ভালো ইফেক্টিভ হবে, বুঝা গেছে? তো আসেন, লেকচার 18 আমরা আজকে আলোচনা করব হচ্ছে আয়ন শনাক্তকরণ। আয়ন শনাক্তকরণ, কেমন? আয়ন শনাক্তকরণ, তাই তো। লেকচার 18-তে হচ্ছে আয়ন শনাক্তকরণ আলোচনা করব। আয়ন শনাক্তকরণ আলোচনা করার আগে, আমরা অবশ্যই অবশ্যই আগের দিনের রেজাল্টটা দিব, ঠিক আছে? ওকে, এই আজান দিচ্ছিল, আজানের সময় তো ক্লাস শুরু করা যায় না ভাই। আজানটা শেষ হইছে, দেন ক্লাস শুরু করছি। আজান শেষ হইছে, ক্লাস শুরু করছি। আমরা যখন গুণগত রসায়ন স্টার্ট করি তখন আজান দিত 7টা 45-এ। এই জন্য আমরা 8টার দিকে ক্লাস দিছিলাম, কথা বুঝা গেছে? এখন আজান দেয় হচ্ছে 8টার দিকে, এই জন্য আজানটা শেষ হওয়ার পরে স্টার্ট করতে হয়, ব্যাপারটা বুঝছেন? ওকে ওকে, আচ্ছা আসেন, তাহলে আমরা আগে যে কাজটা করব, একটু মনোযোগ দিয়েন, হ্যাঁ মনোযোগ দিয়েন, ইম্পর্টেন্ট জিনিস। সেটা হচ্ছে আমাদের লেকচার 12 থেকে, বুঝছেন, লেকচার 12 থেকে লেকচার 18 পর্যন্ত, সরি 17 পর্যন্ত, এই 5টা লেকচারে আমরা কি পড়েছিলাম বলেন তো? দ্রাব্যতা পড়েছিলাম। লেকচার 12 থেকে লেকচার 17 পর্যন্ত আমরা দ্রাব্যতা পড়েছিলাম, তাই না? এন্ড এই 5টা লেকচারের মধ্যে আমরা কি করছি? উইকলি 5 নিছি, বুঝছেন? উইকলি 5 নিছি। এন্ড এই উইকলি 5 মানে কোশ্চেন বেশ কঠিন ছিল, ওকে, কোশ্চেন কঠিন ছিল, খারাপ মানে একদম সহজ ছিল না, মানে ভালো কঠিনই ছিল। এই কঠিন পরীক্ষার মধ্যেও যারা যারা ভালো রেজাল্ট করেছে তাদের নামটা সবার আগে উচ্চারণ করা আমাদের উচিত। তো আসেন আমরা সবার সামনে আগে তাদের নাম অ্যানাউন্স করি, বুঝছেন? আগে সবার সামনে তাদের নাম অ্যানাউন্স করি। এই যে এটা হচ্ছে আমাদের উইকলি 5-এর রেজাল্ট। এটা কি আমাদের উইকলি 5-এর রেজাল্ট? আমরা একটু সবার নামগুলো আগে নেই, তারপর আমরা আজকের লেকচার শুরু করব। খেয়াল করে, প্রথমে ছোঁয়া। ছোঁয়া গত এক্সাম মানে উইকলি 4-এও 20-এ 20 পাইছে। তো ছোঁয়া 20-এ 20 আবার পাইছে। ও পরীক্ষা দিছে 5 মিনিটের মতো। আহ, আমি অবশ্যই অবশ্যই
ছোঁয়ার খাতাটা দেখতে চাচ্ছি, ছোঁয়ার খাতা দেখব। ওকে, তো আসেন মনোযোগ দিয়ে। এই যে দেবশ্রী চৌধুরী ছোঁয়া, ও 20-এ 20 পাইছে, এই এক্সামেও 20-এ 20 পাইছে। থ্যাংক ইউ সো মাচ আপু, এই জিনিসটা ধরে রাখেন। সোহাগ ইসলাম লায়ন, আমি অবশ্যই অবশ্যই ভাইয়াকে পার্সোনালি মেসেজ দিব, ছোঁয়াকে পার্সোনালি মেসেজ দিব। সোহাগ ইসলাম লায়ন ও 21 মিনিট পরীক্ষা দিছে, 20-এ 20 পাইছে, অসম্ভব অসম্ভব ভালো রেজাল্ট করছে। তারপর 22 মিনিট পরীক্ষা দিছে সিফাত, সিফাতও 20-এ 20 পাইছে। ওকে, সিফাতও কি পাইছে? 20-এ 20 পাইছে। এইচ এই নাম কে দিছে জানি না, যে এই নাম দিছে এরে পিটাবো। ওকে, আপাতত পারতেছি না ধরতে। ওকে ফাইন। নুহাস, নুহাস প্রত্যেকটা এক্সামে ভালো করে, এই এক্সামেও ভালো করছে। নুহাস 19 পাইছে 20-এ, নুহাস 19-এ 20 পাইছে। আমি সিফাতকে পার্সোনালি মেসেজ দিব, সিফাতকে পার্সোনালি মেসেজ দিব। 20-এ 20 পাইছে, কেমনে 20-এ 20 পাইলে এই এক্সামে? খুবই ভালো রেজাল্ট, খুবই ভালো রেজাল্ট। নাবিল, নাবিল আগের এক্সামেও ভালো করছে, নাবিল আগের এক্সামেও ভালো করছে, এর আগের এক্সামেও ভালো করছে। বাট নাবিল আগের এক্সামে 10-এর বাইরে ছিল, আমি যদি খুব ভুল না করি। নাবিল আগের এক্সামে 10-এর বাইরে ছিল, বাট এর আগের এক্সামে 10-এর ভিতরে ছিল, বুঝছেন? সো নাবিল আবার ব্যাক করছে, 19 পাইছে। হিমেল, হিমেল আগের এক্সামে ভালো করছে, এই এক্সামেও ভালো করছে, 19 পাইছে, মাশাআল্লাহ খুবই ভালো হয়েছে। সৌমিক 18 পাইছে, বেশ ভালো রেজাল্ট, বেশ ভালো রেজাল্ট। মাহতাব 18 পাইছে, খুবই সুন্দর ভালো রেজাল্ট। তারপরে আর এই রাহবেন, খুব সম্ভবত ওর নাম, ও 18 পাইছে, 20-এ ভালো রেজাল্ট, বেশ ভালো রেজাল্ট। আমরা এখানে আরো একজনের নাম নিব, বাট আপাতত নিতে পারছি না, আরো একজনের নাম অ্যাড করে তারপরে রেজাল্ট দিব, এই চেষ্টাকে বাদ দিয়ে। যাই হোক, তো কথা হচ্ছে এই যে 10 জনের নাম এখানে আছে, এরা অসম্ভব ভালো রেজাল্ট করছে। মানে 20 নাম্বারে যে এরা মানে 20-এ 20 পাবে, 18-তে 20 পাবে, এরকম আমি মানে এক্সপেক্ট করি নাই। এরা আসলেই খুব ভালো রেজাল্ট করছে। তো সবাই এদের জন্য তালি দিবেন। আর এখনো যারা এখনো হচ্ছে গিয়ে টপ 10-এ ঢুকতে পারতেছেন না, তাদেরকে আরেকবার রিকোয়েস্ট করব, ক্লাসগুলো মনোযোগ দিয়ে করেন। ক্লাসের বাইরে আমি কোনো প্রশ্ন দেই না, ক্লাসের বাইরে কোনো প্রশ্ন দেই না। হ্যাঁ, একটু কঠিন প্রশ্ন দিব, বাট ক্লাসের ভিতরের কনসেপ্ট দিয়ে আপনি প্রশ্ন সলভ করতে পারবেন, বুঝা গেছে? তো এদের জন্য অবশ্যই অবশ্যই জোরে করতালি। আমি এদের সবার নাম মনে রাখছি, টপ মানে একদম উইকলি 1 থেকে উইকলি 5 পর্যন্ত যারা যারা এক্সাম দিছে, সবার টপ 10 এর নাম আমার মনে আছে, এই জন্য আমি বলতে পারি। সো যারা যারা স্টিল এই টপ 10 থেকে বের হয়ে গেছেন, তাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা আবার টপ 10-এ ঢোকার চেষ্টা করেন, ইনশাল্লাহ পারবেন। ওকে, সো আমরা আজকের লেকচার স্টার্ট করব। আমাকে বলেন এতটুকু পর্যন্ত ঠিক আছে কিনা, দেন আমরা স্টার্ট করব। ওকে, ফার্স্ট তাড়াতাড়ি। ওকে, আমার মনে হয় ডান। ভাইয়া আমি ক্লাস দেখার পর সব সহজে বুঝতে পারি, কিন্তু পরে ভুলে যাই। আরে ভাই দেখ, ভুলে যাওয়াটা এটা কোনো খারাপ কিছু না, ভুলে যাওয়া খারাপ কিছু না। আপনি ভুল করতেছেন, ভুলে যাওয়া খারাপ কিছু না, ভুলে যাওয়া ভালো জিনিস। ভুলতে ভুলতে সবকিছু মনে থাকবে। এক্সাম কোথায় দিব ভাইয়া? এক্সাম তো ভাইয়া পেইড গ্রুপে হয়, মানে আপনি যদি ভর্তি না হন, আপনি তো এক্সাম দিতে পারবেন না। এক্সাম দিতে গেলে ভর্তি হইতে হবে, মানে এই যে উইকলি এক্সামগুলো যে হচ্ছে, এগুলো পেইড গ্রুপে হচ্ছে। সো যারা এক্সাম দিতে চাবেন তারা ভর্তি হবেন। ওকে, তো আসেন আমরা হচ্ছে পড়ালেখা স্টার্ট করে দিই। ওকে, তাহলে পড়ালেখা স্টার্ট, পড়ালেখা স্টার্ট। আচ্ছা আসেন, মনোযোগ দিন। আজকে হচ্ছে আমরা পড়বো আয়ন শনাক্তকরণ। আয়ন শনাক্তকরণ খুবই ইম্পর্টেন্ট, মানে এইটা হচ্ছে 5 স্টার, 5 স্টার, বুঝছেন? এটা হচ্ছে 5 স্টার টপিক, এটা হচ্ছে 5 স্টার টপিক। আরো কয়েকটি স্টার দিয়ে দেন। এটা হচ্ছে 5 স্টার টপিক, খুবই মনোযোগ দিন। আয়ন শনাক্তকরণ হচ্ছে 5 স্টার টপিক, সো সুপার ইম্পর্টেন্ট। ওকে, আসেন মনোযোগ দিন। আয়ন শনাক্তকরণের জন্য সবার আগে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের কিছু জিনিস আগে নোট করে নেন। আমি আগে পুরাটা ধরে ধরে বুঝাই দিব, বাট আপনি আগে নোট করবেন। কি কি নোট করবেন দেখেন, এখানে লেখা আছে বিকারক। বিকারক লেখা আছে না, আপনি বিকারক লেখেন। বিকারক লেখার পরে নোট করে স্টার্ট করবেন। প্রথমে লেখা আছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, NH4OH, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। তারপরে আছে K4FeCN6। আপনি কিভাবে লিখবেন এটাকে? আপনি লিখবেন এইভাবে K4FeCN6, এই যে এইভাবে লিখবেন। হ্যাঁ, 4 আর 6 এগুলো কিন্তু নিচে হচ্ছে, নিচে।
আচ্ছা যাই হোক, তাহলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড K4FeCN6, K3FeCN6, তারপরে আরেকবার NH4CNS, NH4CNS মানে অ্যামোনিয়াম থায়োসায়ানেট, বুঝছেন? অ্যামোনিয়াম থায়োসায়ানেট, অ্যামোনিয়াম থায়োসায়ানেট। তারপরে K2S2, এটা আমি একটু লিখে দিচ্ছি, K2S2Hb2O7, K2S2Hb2O7, K2S2Hb2O7। তারপরে K2, এই যে থার্ড ব্র্যাকেটের ভিতরে লিখবেন HgI4, HgI4 প্লাস NOH, তারপরে লিখবেন সিলভার নাইট্রেট, এরপরে লিখবেন বেরিয়াম নাইট্রেট। এটা আপাতত লেখার দরকার নাই, এটা লেখার দরকার নেই, এগুলো বেশি বেশি কঠিন হবে, দরকার নাই, এগুলো লেখার দরকার নাই। আচ্ছা আপাতত এগুলো লেখার দরকার নেই, এই সাইড স্কিপ করেন, এই সাইড স্কিপ করেন, এই সাইড আপাতত লাগবে না, বুঝছেন? এই সাইড আপাতত লাগবে না, এই সাইড স্কিপ করেন, দরকার নাই। এগুলো একটু বেশি কঠিন, এগুলো আমরা পরে আলোচনা করব, সমস্যা নাই। ওকে, এগুলো স্কিপ করেন। আপনি অ্যাটলিস্ট এই 8টা যৌগ ভালো করে লিখে ফেলেন, 8টা যৌগ ভালো করে লিখে ফেলেন, 8টা যৌগ ভালো করে লিখে ফেলবেন। লেখা শেষে আমাকে বলবেন লেখা ডান। এরপরে আমরা আস্তে ধীরে আলোচনা শুরু করব। এদের নাম হচ্ছে বিকারক, এদের নাম কি? বিকারক। ক্লিয়ার? এদের নাম হচ্ছে বিকারক। 8টা বিকারকের নাম আপনাকে ভালো করে লিখতে হবে। তাড়াতাড়ি ফার্স্ট আমাকে একটু বলেন যে ভাই লেখা ডান, ফার্স্ট 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 ফার্স্ট। তাড়াতাড়ি। ডান, ডান লেখা। ওকে, আমার মনে হয় হচ্ছে গিয়ে লেখা ডান। এই 8টা বিকারকের নাম লিখতে হবে। এবার আসেন আমি আপনাদেরকে একটু গল্প বলি, গল্প বলি। মানে লবণ শনাক্ত করে কিভাবে? প্রথম কথা হচ্ছে একটা লবণের ভিতরে কি থাকে? প্লাস পোর্শন থাকে, মাইনাস পোর্শন থাকে। দেখেন, চিন্তা করে দেখেন, একটা লবণ, আমি কিন্তু খুবই স্লোলি পড়াবো, এই জায়গাটা একটু বুঝতে হবে, আপনারা মাত্র এখনো কলেজে ওঠেন নাই, তো আপনাকে এই জায়গাগুলো একটু বুঝে বুঝে আলোচনা করতে হবে। দেখেন মনোযোগ দিয়ে দেখেন, মনে করেন আপনার কাছে একটা লবণ আছে, হ্যাঁ লবণ, এই এগুলো হচ্ছে লবণ, একটা লবণ। লবণের ভিতরে কি থাকে দেখেন তো, Na+ Cl- সে এভাবে চিন্তা করেন, Na+Cl-। এই Na+ আর Cl-, তাহলে এই Na+ কে আমরা কি বলি জানেন? এই Na+ কে আমরা বলি হচ্ছে ক্যাটায়ন, আমরা সবাই জানি। আর এই Cl- কে আমরা কি বলি? অ্যানায়ন। আচ্ছা এখন একটু মনোযোগ দিয়েন, এই ক্যাটায়ন আর অ্যানায়ন আমরা এখন উচ্চারণটা চেঞ্জ করে ফেলবো। এই Na+ কে আমরা বলবো হচ্ছে ক্ষারীয়মূলক। কি বলবো? ক্ষারীয়মূলক, ক্ষারীয়মূলক। আর এই যে Cl-, এই Cl- কে আমরা কি বলবো? এই Cl- কে আমরা বলবো হচ্ছে অম্লীয়মূলক। ওকে, তাহলে এই যে Na+ কে আমরা বলবো ক্ষারীয়মূলক, Cl- কে আমরা বলবো অম্লীয়মূলক। Na+ কে আমরা বলবো ক্ষারীয়মূলক, Cl- কে আমরা বলবো অম্লীয়মূলক। কথা বোঝা গেছে? Na+ কে আমরা বলবো ক্ষারীয়মূলক, Cl- কে আমরা বলবো অম্লীয়মূলক। মানে ক্যাটায়নটাকে আমরা বলবো ক্ষারীয়মূলক, অ্যানায়নটাকে আমরা বলবো অম্লীয়মূলক। ক্যাটায়নকে আমরা বলবো ক্ষারীয়মূলক, অ্যানায়নকে আমরা বলবো অম্লীয়মূলক। বোঝা গেছে? ক্যাটায়ন ক্ষারীয়, অ্যানায়ন অম্লীয়। কেন 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 কেন? প্রশ্ন প্রশ্ন। খেয়াল করেন, আমি এইটা একটু আপনারা বুঝাই দিই। এইটা অনেকে বুঝে না, নর্মালি চিন্তা করেন, আমরা এরকম চিন্তা করতে পারি, সে একটা বিক্রিয়া দিই, HCl প্লাস হচ্ছে NaOH, তাহলে এখান থেকে কি তৈরি হবে? NaCl প্লাস হচ্ছে পানি। আমরা সবাই ছোটবেলা থেকে শিখছি না? দেখেন তো ভাইয়া, অ্যাসিড আর বেস ওরা যদি বিক্রিয়া করে তাহলে কি তৈরি হয়? লবণ আর পানি তৈরি হয়, তাই না? পানি তৈরি হয়। এখন একটা জিনিস চিন্তা করেন তো, আপনি একটা জিনিস বুঝছেন, এই যে আমাদের যে লবণটা তৈরি হয়েছে Na আর Cl, এই যে সোডিয়ামের পোর্শনটুকু কার থেকে আসছে বলেন তো? ক্ষার থেকে আসছে না? সোডিয়ামের পোর্শনটা কোন জায়গা থেকে আসছে? ক্ষার থেকে আসছে। এই যে দেখেন তো Cl, এই Cl পোর্শনটা কোন জায়গা থেকে আসছে দেখেন তো, অ্যাসিড থেকে আসছে কিনা? ইয়েস। তার মানে এই যে Na+, এই Na+ কে আমরা কি বলতেছি? আমরা বলতেছি আসলে বেস, মানে ক্ষারীয়মূলক, ক্ষারীয়মূলক। আর এই যে Cl-, এই Cl- টাকে আমরা কি বলতেছি? অম্লীয়মূলক। ওকে, তার মানে কেন আসলে ক্যাটায়নটাকে ক্ষারীয়মূলক বলা হচ্ছে, অ্যানায়নটাকে অম্লীয়মূলক বলা হচ্ছে? কারণ আপনি এভাবে চিন্তা করবেন যে ভাইয়া, একটা লবণের বাপ মা হচ্ছে এসিড আর ক্ষার।
একটা লবণের বাপ মা কে? অ্যাসিড আর ক্ষার, তাই কি না? ওকে, তাহলে যেহেতু লবণের বাপ মা হচ্ছে অ্যাসিড ক্ষার, এই লবণের ক্যাটায়নটা আসলে আসে ক্ষার থেকে, তাই ওকে আমরা বলবো ক্ষারীয় মূলক। আর এই যে Cl- লবণের যে অ্যানায়ন মূলকটা, ও আসে ক্ষার অ্যাসিড থেকে, তাই ওকে আমরা বলবো হচ্ছে অম্লীয় মূলক। বুঝা গেছে? ওকে, তাহলে একটা লবণের ভিতরে একটা পজিটিভ থাকবে, একটা নেগেটিভ পোরশন থাকবে, একটা পজিটিভ পোরশন থাকবে, একটা নেগেটিভ পোরশন থাকবে, থাকবে না? থাকবে। মানে একটা ক্ষারীয় মূলক থাকবে, একটা অম্লীয় মূলক থাকবে, একটা ক্ষারীয় মূলক থাকবে, একটা অম্লীয় মূলক থাকবে। তো এদেরকে আমরা শনাক্ত করব। মানে আমি আপনাকে লবণ দিয়ে দিলাম, আপনাকে বলতে হবে, মানে শনাক্ত করে বলতে হবে এটা সোডিয়াম, এটা Cl-। ব্যাপারটা বুঝা গেছে? এরকম আর কি আমাদের আজকের টার্গেট। তো আমরা এগুলো ল্যাবে করাবেন, মানে আপনাদের টিচাররা আপনাদেরকে এগুলো ল্যাবে করাবে, বাট আমরা আসলে থিওরিটা আজকে পড়ে ফেলবো। আচ্ছা, আমাকে আগে একটু বলেন এতটুকু বুঝছেন কিনা, দেন আমরা আস্তে ধীরে স্টার্ট করব। ফার্স্ট তাড়াতাড়ি। ওকে, ফার্স্ট। বুঝছি ভাই, এতটুকু আমার মনে হয়, এতটুকু বোঝা খুব বেশি কঠিন কিছু না। আচ্ছা আসেন, এবার আমরা এইভাবে চিন্তা করি, মনোযোগ দিয়েন, হ্যাঁ মনোযোগ দিয়েন, আমরা একটা কাজ করব। এক সেকেন্ড, হ্যাঁ। প্রত্যেকটা জিনিসের প্রসেস আছে, আমরা প্রত্যেকটা প্রসেস একটু বোঝার চেষ্টা করব, একটু বুঝেন। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, আপনি মজা পাবেন। প্রথম কথা হচ্ছে, আপনাকে যখন লবণ দিবে, আপনাকে যখন আপনার, মানে মনে করেন আপনি ল্যাবে ঢুকছেন, আপনি এইভাবে চিন্তা করেন, আপনাকে আপনি ল্যাবে ঢুকছেন, ল্যাবে ঢোকার পরে আপনাকে লবণ দিবে। লবণ দিবে মানে কি? তারা কাগজে আপনাকে একটা লবণ দিবে, ওইটাকে আমরা বলবো স্যাম্পল। কি বলবো? স্যাম্পল, মানে নমুনা। মানে আপনাকে আপনার টিচার আপনাকে একটা কাগজের উপরে লবণ দিয়ে দিবে। ঘরের খাবারের লবণ মনে করেন না, লবণ দিয়ে দিবে। ওকে, লবণ দিল। তাহলে তার টিচার আপনাকে কি দিবে? ল্যাবে যখন আপনি ঢুকলেন, ল্যাবে ঢুকার পরে টিচার আপনাকে কি দিল? টিচার আপনাকে দিল সল্ট। ওই যে লবণটা দিবে, এটাকে আমরা কি বলবো বলুন তো? স্যাম্পল। কি বলবো? স্যাম্পল। তাহলে টিচার যে আপনাকে লবণটা দিছে, এই লবণটার নাম কি? স্যাম্পল। এখন এই লবণের ভিতরে কি আছে? প্লাস আছে, এই লবণের ভিতরে মাইনাস আছে। বুঝা গেছে কিনা? এই লবণের ভিতরে প্লাস আছে, এই লবণের ভিতরে মাইনাস আছে। বুঝছেন? ওকে, তাহলে একটা লবণের ভিতরে কি থাকবে? প্লাস থাকবে, মাইনাস থাকবে। আপনি কি জানেন কোন প্লাস? সোডিয়াম ক্লোরাইড নাকি পটাশিয়াম ক্লোরাইড, নাকি আপনার পটাশিয়াম ব্রোমাইড, নাকি সোডিয়াম আয়োডাইড? আপনি কি জানেন? এইগুলা জানেন না। তার মানে আপনার টার্গেট হচ্ছে এখন প্লাস বের করা আর মাইনাস বের করা। প্লাসটা কোনটা হবে, মাইনাসটা কোনটা হবে। কারণ লবণ কি গুঁড়া না? লবণ কি গুঁড়ার কিনা? আপনার গুঁড়া লবণ দিয়ে দিল। এখন আপনি কি করবেন? আপনি যেই কাজটা করবেন সেটা হচ্ছে, এই লবণটারে, এই লবণটার কিছু অংশ নিবেন, কিছু অংশ নিবেন। এই লবণটা মনে করেন এরকম, এই যে লবণ দিছে আপনি। এবার আপনি এইখান থেকে কিছু অংশ নিবেন, একটা টেস্ট টিউবের ভিতরে, একটা টেস্ট টিউবের ভিতরে কিছু পরিমাণ লবণ নিবেন, লবণ নিবেন। লবণ নেওয়ার পরে ওইখানের ভিতরে কি ঢালবেন? পাতিত পানি ঢালবেন। কি ঢালবেন? পানি ঢালবেন। ল্যাবের পানিগুলোকে বলা হয় পাতিত পানি, ডিস্টিল ওয়াটার। বুঝছেন? ডিস্টিল ওয়াটার, পাতিত পানি, হোয়াটএভার। তাহলে আপনি এবার পানি ঢাললেন। পানি ঢালার পরে কি হইলো? পানি ঢালার পরে এই যে লবণগুলা কি হয়ে গেল? লবণগুলা দ্রবীভূত হয়ে গেল। লবণগুলা কি হয়ে গেল? দ্রবীভূত হয়ে গেল, তাই না? লবণগুলা কি হবে এখানে? লবণগুলো এখানে দ্রবীভূত হয়ে যাবে। লবণগুলো এখানে দ্রবীভূত হয়ে যাবে, মানে আপনি আর দেখতে পাবেন না। এইটাকে আমরা বলবো হচ্ছে স্যাম্পল। মানে এই যে দেখেন, এই যে মনোযোগ দিয়ে খেয়াল করেন, এইটাকে আমরা বলবো হচ্ছে নমুনা দ্রবণ। কি বলবো? নমুনা দ্রবণ। এটাকে আমরা বলবো নমুনা দ্রবণ। তার মানে মনোযোগ দিন, আপনার টিচার প্রথমে হাতে কি দিল? লবণ দিল, লবণ দিল। এবার আপনি লবণ থেকে কিছু লবণ নিয়ে নমুনা দ্রবণ তৈরি করলেন। মানে এই যে পানি ঢাইলা দিলেন, আর লবণটার ভিতরে পানি ঢালার পরে কি হলো? এটা নমুনা দ্রবণ তৈরি হলো। বুঝা গেছে? নমুনা দ্রবণ তৈরি হয়েছে। এরপরে আপনার কাজ কি? এটা কিন্তু আমার মেইন সলিউশন, নমুনা সলিউশন। ওকে, নমুনা সলিউশন। আচ্ছা, এরপরে আপনি কি করবেন? এই জায়গা থেকে 5টা টেস্ট টিউবে অল্প অল্প করে ঢালবেন। এই জায়গা থেকে 5টা টেস্ট টিউবে অল্প অল্প করে ঢালবেন। তার মানে কি? এরাও কিন্তু আমার সবাই নমুনা, খেয়াল করেন। এরা সবাই আমার নমুনা। এরা কি সবাই আমার নমুনা না? সবাই নমুনা। মানে
এইটারেই আমরা 5 ভাগ করব, এটারেই আমরা কয়টা ভাগ করব, এটারেই আমরা 5টা ভাগ করব, এটাকেই আমরা 5টা ভাগ করে অল্প অল্প করে বিভিন্ন টেস্ট টিউবে একটু একটু করে ঢালবো, খালি টেস্ট টিউব, ওকে, খালি টেস্ট টিউব, খালি টেস্ট টিউব, বুঝা গেছে? তাহলে দেখেন আমরা এই নমুনা দ্রবণটাকে কয়টা ছোট ছোট টেস্ট টিউবে ঢাললাম, 5টা ছোট ছোট টেস্ট টিউবে ঢাললাম। এখন আমরা পরীক্ষা করব, বুঝছেন? এখন আমরা পরীক্ষা করব। নরমালি ক্যাটায়ন মানে যেটাকে আমরা ক্ষারীয়মূলক বলি, ক্ষারীয়মূলক পাওয়ার জন্য বেশি পরীক্ষা করতে হয়, আর অম্লীয়মূলক পাওয়ার জন্য এত বেশি পরীক্ষা করতে হয় না, দুইটা পরীক্ষা করলেই হয়। তো আমরা চিন্তা করবো এরকম ভাবে, আমরা এই 3টা বক্সকে নিব হচ্ছে ক্ষারীয়মূলকের জন্য, মানে 3টা টেস্ট টিউবকে নিব ক্ষারীয়মূলক মানে পজিটিভকে পরীক্ষা করার জন্য, আর এই দুইটাকে আমরা নিব কি, এই দুইটাকে আমরা নিব হচ্ছে অম্লীয়মূলক মানে নেগেটিভ পরীক্ষা করার জন্য। বুঝা গেছে? আচ্ছা, তাহলে কি হইলো, আমাকে টিচার লবণ দিল, আমি এবার লবণটারে কি করলাম, টেস্ট টিউবের ভিতরে দিলাম, দেওয়ার পরে পাতিত পানি দিলাম, তাহলে পাতিত পানি দিয়ে এবার ঝাঁকাইলাম, আমার কি তৈরি হইলো, নমুনা দ্রবণ তৈরি হইলো। কি তৈরি হইলো, নমুনা দ্রবণ তৈরি হইলো। বুঝা গেছে? ওকে, এইবার নমুনা দ্রবণটাকে আমরা 5টা টেস্ট টিউবে অল্প 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 করে ঢাললাম, তাহলে কি হইলো, আমার নমুনা, আমরা এখন 5টা চেক করব, আমরা এখন 5টা পরীক্ষা করব, 5টা চেক করব, 5টা পরীক্ষা করে 5টা রেজাল্ট বের করার চেষ্টা করব। তাহলে 5টা রেজাল্ট আমরা বের করব। বুঝা গেছে? আমাকে আগে বলেন এতটুকু বুঝছেন কিনা, ফার্স্ট তাড়াতাড়ি। ওকে, তাড়াতাড়ি। ওকে, মনোযোগ দিন। তাহলে আমরা প্রথমে নমুনা দ্রবণটাকে 5টা ভাগ করে নিলাম। ক্লিয়ার? আমার মনে হয় সবকিছু বোঝা যাবে। ওকে, আচ্ছা, এবার একটু মনোযোগ দিন। এবার আমাদের কাজটা কি, এবার আমাদের কাজ হচ্ছে আরো সিম্পল। আমরা এইবার এটার ভিতরে বিভিন্ন জিনিস ঢালবো, যে জিনিসগুলা ঢালবো এটার নামই হচ্ছে বিকারক। বুঝা গেছে? এই যে নমুনা দ্রবণের ভিতরে কি ঢালবো, বিভিন্ন জিনিস ঢালবো, ঢাললেই কি আমরা ওই যে জিনিসটা ঢালি ওটাকে আমরা কি বলি বলেন তো, ওই জিনিসটাকে আমরা বলি হচ্ছে বিকারক। কি বলবো, বিকারক। এই যে এখন ওদের ভিতরে আমরা যা ঢালবো এটার নামই কি বলেন তো, বিকারক, ওদের নামই হচ্ছে বিকারক। বুঝা গেছে? ওকে, ফাইন। তার মানে একটা জিনিস বুঝেন, আপনি চিন্তা করে দেখেন, আপনার কাছে কয়টা বিকারক দিয়ে দিছি আমি, 8টা বিকারক দিয়ে দিছি। কয়টা বিকারক দিয়ে দিছি, 8টা বিকারক দিয়ে দিছি। মজার বিষয় হচ্ছে এই যে 1 থেকে 6 এরা সবাই আসলে আমাদের ক্যাটায়নের পরীক্ষা করে, বুঝছেন? এই 1 থেকে 6 এরা সবাই হচ্ছে আমাদের ক্যাটায়নের জন্য। কাদের জন্য? ক্যাটায়ন মানে হচ্ছে ক্ষারীয় মূলকের জন্য। এক একটা এক একটা এক এক রকম পরীক্ষা আর কি। আর নিচের দুইটা কি, নিচের দুইটা হচ্ছে আমাদের অম্লীয় মূলকের জন্য। কিসের জন্য? অম্লীয় মূলকের জন্য, অম্লীয় মূলকের জন্য। তাহলে উপরের 6টা হচ্ছে আমাদের ক্ষারীয় মূলকের জন্য, নিচের দুইটা হচ্ছে আমাদের অম্লীয় মূলকের জন্য। বুঝা গেছে? আচ্ছা, এবার আসেন, এখন আসলে আপনাকে পড়াটা পড়তে হবে, তারপরে আমরা গিয়ে ওই জায়গার চিত্র আবার দেখবো। আগে এখন কি করতে হবে, পড়া পড়তে হবে। আগে আপনার কাজ কি বলেন তো, আগে আপনার কাজ হচ্ছে পড়া পড়া। আগে আপনি একটু পড়েন, আসেন। তাহলে কি পড়বেন, আমি তো ভাইয়া জানি না কি পড়তে হবে, আমি তো জানি না, কোনো সমস্যা নেই, না জানলে কোনো সমস্যা নেই, আসো তোমার এখন শিখাবো। আগে দেখেন এই জায়গায় সুন্দর করে লেখা আছে, আগে আপনি এই জিনিসটা নোট করবেন। ভাইয়া প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম আছে, আপনি যে জিনিসটা জানেন না ওই জিনিসটা তো আপনার আগে পড়তে হবে, নোট করতে হবে। দেখেন এই জিনিসটাকে একটু নোট করেন। ভাইয়া নোট কেমনে করবো আমি আপনাদের দেখাই দিচ্ছি। এই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কি আমাদের বিকারক না? খেয়াল করেন, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আমাদের বিকারক, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আমাদের বিকারক। আগে এতটুকু নোট করতে হবে, বুঝছেন? এতটুকু নোট করতে হবে, নোট করা ছাড়া কি আপনি করতে পারবেন কিছু না। ওকে ওকে, এইবার আপনার কাজ কি, আপনার কাজ হচ্ছে সিম্পল। আপনি এরকম করে কি করবেন, ফ্লো চার্টটা নেন। টোটাল কয়টা ফ্লো, এই জায়গায় কয়টা যোগের জন্য আমরা দেখবো, 6টা যোগের জন্য। 3 4 5 6। আসেন এবার মনোযোগ দিন, একটা একটা পড়েন, একটা একটা লেখেন, একটা একটা লেখেন। এই যে আয়রন Fe2+, আমি আপনাদের সাথে সাথে লিখে দিচ্ছি, তাহলে আপনারা মজা পাবেন। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কি আমাদের বিকারকের নাম। কি নাম, কার নাম? বিকারকের নাম। কার নাম? বিকারকের নাম, বিকারকের নাম। যদি আমার ক্যাটায়নটা হয় Fe2+, Fe2+ এর ভিতরে যদি আমি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ঢালি তখন কি তৈরি হবে, ফেরাস হাইড্রোক্সাইডের সবুজ অধক্ষেপ তৈরি হবে, ফেরাস হাইড্রোক্সাইডের সবুজ অধক্ষেপ তৈরি হবে। আপাতত আপনার বোঝার দরকার নেই, আপনি আগে সুন্দর করে নোট করেন, নোট করেন, আগে নোট করেন।
বুঝা পরে, আগে নোট করবেন। কি বলেছি, আগে নোট করবেন, আমি আপনাকে বুঝাই দিব আস্তে আস্তে। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যদি আমরা Fe3+ যদি আমাদের ক্যাটায়নটা থাকে, মানে আমাদের ক্ষারীয় মূলকটা থাকে, তখন ও তৈরি করবে আমাদের ফেরিক হাইড্রোক্সাইড। কি তৈরি করবে? ফেরিক হাইড্রোক্সাইড তৈরি করবে। যখন Copper2+ আমাদের ক্ষারীয় মূলক থাকবে, তখন ও তৈরি করবে হচ্ছে এইরকম একটা যৌগ। আপাতত আপনার বোঝার দরকার নেই, আপনি শুধু নোট করেন। আপনার কাজ শুধু নোট করা, এখন আপনার বোঝারই দরকার নেই। এটার কালার হচ্ছে প্রুশিয়ান ব্লু। কি? প্রুশিয়ান ব্লু বা গাঢ় নীল, বুঝছেন? প্রুশিয়ান ব্লু বা গাঢ় নীল। ওকে, প্রুশিয়ান ব্লু বা গাঢ় নীল। এটার কালার হচ্ছে বাদামি। এটার কালার কি? এটার কালার হচ্ছে বাদামি। বাদামি। এবার আসেন, এরপর হচ্ছে জিঙ্ক। জিঙ্ক নেন, অ্যালুমিনিয়াম নেন, আর ক্যালসিয়াম নেন। সবগুলো শিখতে হবে, আস্তে আস্তে পারবেন, সমস্যা নাই। তাহলে যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড জিঙ্ক 2+ এর ভিতরে দেয়, তাহলে কি তৈরি হবে? জিঙ্ক হাইড্রোক্সাইড তৈরি হবে। কি তৈরি হবে? জিঙ্ক হাইড্রোক্সাইড। সিমিলারলি যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে অ্যালুমিনিয়াম যায়, তাহলে কি তৈরি হবে? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। আর যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের ভিতরে ক্যালসিয়াম যায়, তাহলে কি তৈরি হবে? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এখন এখানে বুঝার বিষয় আছে। দেখেন ভাই, আপনি এই যৌগগুলো কিভাবে লিখতেছেন? প্রথম কথা হচ্ছে, এখানে যে 6টা যৌগ লেখা আছে, 6টা যৌগের মধ্যে 5টা যৌগ আপনি এমনি লিখতে পারবেন। কিরকম ভাবে? এই যে এটা কি প্লাস না? এটা প্লাস, মনোযোগ দিন, এই জায়গাটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, দেখেন এইটা কি প্লাস না? এটা প্লাস। আর এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের ভিতরে OH কি মাইনাস না? মাইনাস। তাহলে এইটা প্লাস আর এটা কি মাইনাস। এটা প্লাস আর এটা কি বলেন তো? মাইনাস। প্লাস আর মাইনাস মিলে কি তৈরি করবে দেখেন তো? যৌগ তৈরি করবে। আবার Fe3+, এটা কি প্লাস, এটা হচ্ছে মাইনাস, তাহলে এটা কি তৈরি করবে? যৌগ। আবার জিঙ্ক 2+ আর এটা হচ্ছে OH মাইনাস, এই দেখেন যৌগ। এই যে অ্যালুমিনিয়াম 3+ আর এই যে OH মাইনাস, যৌগ। ক্যালসিয়াম 2+ আর OH মাইনাস, যৌগ। বুঝা গেছে? এই যৌগটা কেমন আসছে এটা আবার পরে আলোচনার বিষয়, পরে আলোচনার বিষয়, এগুলো আমরা পরে দেখব, সমস্যা নেই। মানে আপনি যৌগটা লেখা জানতে হবে। বুঝা গেছে কিনা? ওকে ফাইন। এরপর আপনার কাজ কি? এরপর আপনার কাজ সিম্পল। এরপরে এইখানটাতে আপনি আগে এগুলো লেখা শিখেন, বুঝছেন? আগে এগুলো লেখা শিখেন, তাইলেই হবে। এখান থেকে NaOH যোগ করবো, এটার সাথে কি যোগ করব? NaOH যোগ করব। এখানে লবণ তৈরি হবে। এরপরে আবার এখানে NH4Cl যোগ করব। দেন এখানে আদার্স কিছু তৈরি হবে। আপনার কাজ হচ্ছে এতটুকু আগে নোট করা। আপনার কাজ হচ্ছে এতটুকু নোট করা, আর কিছু না। আপনার কাজ এতটুকু নোট করা, আর কোনো কাজ নাই। আপনি নোট করেন, বুঝানোর দায়িত্ব কার? আমার। আপনাকে নোট করেন, এগুলো মুখস্থের কিছু না, এগুলো আস্তে ধীরে আপনি শিখে যাবেন। এগুলোর কাজ হচ্ছে আস্তে ধীরে শিখে যাবেন। নোট করেন শুধু। তাহলে দেখেন বিকারক, আপনি বুঝছেন বিকারক যে আমরা ঢালি, বুঝছেন? ওকে, বিকারকের মানে যদি লবণের ভিতরে এই আয়নগুলো থাকে, তাহলে আমরা এই কালারগুলো পাবো। এটা হচ্ছে আমাদের পড়ালেখা। লবণের ভিতরে যদি এই আয়নগুলো থাকে, আমরা যদি এইগুলা পাই, তাহলে আমরা বুঝবো হচ্ছে ওকে। বুঝা গেছে? আগে একটু নোট করেন। বলেন ভাই, নোট ডান ফার্স্ট, তাড়াতাড়ি। ওকে, নোট ডান। ফার্স্ট ফার্স্ট ফার্স্ট, তাড়াতাড়ি তাড়াতাড়ি নোট করতে হবে। হ্যাঁ, তাড়াতাড়ি নোট করতে হবে। একটু নোট করেন, জাস্ট নোট করেন, আপনার কাজ হচ্ছে নোট করা। নোট করেন, জাস্ট নোট করেন, বাদ বাকি আমি দেখে নিব, সমস্যা নেই। ওকে, ডান ডান, সুন্দর। এবার আমার কাজ আছে, এবার কাজ আছে। আবার আবার নোট করবেন। কি নোট করবেন আমি একটু বুঝাই দিই। আবার নোট করবেন, আবার নোট করবেন। ভাই পড়ালেখা অনেক সহজ।
আপনি একবার ধরে ফেলতে পারলে ইজি, তারপরে আপনি আস্তে আস্তে মনোযোগ দিতে পারবেন, সমস্যা নেই। দেখেন K4 FeCN6, সরি K4 FeCN6, K4 FeCN6 এর জন্য আমরা 4 ধরনের ক্যাটায়ন পাই, Fe2+, Fe3+, কপার 2+, আর জিঙ্ক 2+। সুন্দর করে নোট করেন, সুন্দর করে নোট করেন। দেখেন আপনার আপাতত এটা বোঝা লাগবে না, আমরা এটা পরে বুঝবো, আগে আপনি আমার সাথে সাথে নোট করবেন, নোট করার পরে আমি আপনাকে সব বুঝাই দিব। আগে আপনার কাজ কি, আগে নোট করা, আপনার কাজ কি, আগে নোট করা। দেখেন এইখানে পজিটিভ জিনিসটা হচ্ছে এইটা, আর এখানে নেগেটিভ জিনিসটা হচ্ছে এই যে থার্ড ব্র্যাকেটটা, বুঝছেন? নেগেটিভ জিনিসটা হচ্ছে থার্ড ব্র্যাকেট। তাহলে প্লাসের সাথে কে যাবে, মাইনাসটা যাবে, প্লাসের সাথে কে যাবে, মাইনাসটা যাবে। তাহলে আপনি আগে উঠায় ফেলেন, প্লাসের সাথে কে যাবে, মাইনাস যাবে। আপনার কাজ হচ্ছে আগে নোট করা, আগে নোট করেন, তারপর আমি যোজনীয় বলে দিচ্ছি। এই যে প্লাসের সাথে কে যাবে, মাইনাস যাবে, প্লাসের সাথে কে যাবে, মাইনাস যাবে। আর জিঙ্কের সাথে ওকে ওকে, এবার মনোযোগ দিন। সেটা হচ্ছে এই জিনিসটার যোজনী হচ্ছে 4, বুঝছেন? এই জিনিসটার যোজনী কত বলেন তো, 4। কত, 4। দেখেন এই জিনিসটার যোজনী কত, 4 না, 4। তাহলে এই জিনিসটার যোজনী কত হবে, 4 হবে, বুঝছেন? এই যে দেখেন এখন কেমনে রিমুভ করবেন। এই জিনিসের যোজনী কত, 4, এই জিনিসের যোজনী কত, 4, এটা যোজনী কত, 4, এটা যোজনী কত, 4। আগে লেখা শিখেন, তারপরে আপনারা শিখাচ্ছি। এবার Fe2+, তার মানে এই আয়রনের যোজনী কত বলেন তো, আয়রনের যোজনী কত, 2। এই Fe3+, আয়রনের যোজনী কত, 3। কপার 2+, কপারের যোজনী কত, 2। জিঙ্ক 2+, জিঙ্কের যোজনী কত, 2, তাই না? জারণ মানটা এখানে যোজনী, ওকে ফাইন। এবার দেখেন তো 2 আর 4 কাটাকাটি যদি চলে যায়, 2 আর 4 কাটাকাটি গেলে কি থাকবে, 2 আর 4 কাটাকাটি গেলে এইখানে 2 থাকবে, 2 আর 4 কাটাকাটি গেলে এখানে 2 থাকে। আবার 2 আর 4 কাটাকাটি গেলে কি থাকবে, এখানে 2 থাকবে, মানে 2 দিয়ে ভাগ করে দেন, 2 দিয়ে ভাগ করে গেলে কি থাকে, 2 দিয়ে ভাগ করে দিলে এখানে। আবার 2 আর 4, 2 আর 4 যদি আপনি ভাগ করেন এখানে 2 থাকবে, জিনিসটা হচ্ছে এরকম, বুঝছেন? 3 আর 4 কি ভাগ যায়, যায় না। তাহলে এই দেখেন আমি আপনাকে কি করলাম, যৌগটা লেখা শিখাই দিলাম, বুঝছেন? এটাকে আপনি আগে জীবনে 9 10-এ পড়ছেন, পড়েন নাই, তো একটা নতুন জিনিস, নতুন জিনিস কি প্রথমেই কঠিন ভাবে পড়াইতে হয় না, আপনাকে জানতে হবে যে কিভাবে লিখতে হয়। যেমন আপনারা বলছি এটা মাইনাস, এটা প্লাস, তাহলে প্লাস আর মাইনাস একসাথে লিখবেন, প্লাস আর মাইনাস একসাথে লেখেন, প্লাস আর মাইনাস একসাথে লেখেন। আপনাকে আমি যোজনী দেখাইছি না, এবার বললাম এই থার্ড ব্র্যাকেটের যোজনী কত, 4। তাহলে এই থার্ড ব্র্যাকেটের যোজনী কত হবে, 4, থার্ড ব্র্যাকেট 4, থার্ড ব্র্যাকেট 4, থার্ড ব্র্যাকেট 4। আর এবার ওদের যোজনী আপনি দিয়ে দেন, ওদের যোজনী দেওয়ার পরে কাটাকাটি করে দেন, বুঝা গেছে? ওকে ফাইন। এবার ওদের কালারটা একটু লিখে ফেলেন, ওদের কালারটা একটু লিখে ফেলেন, ওদের কালারটা একটু লিখে ফেলেন, কালারটা লিখে ফেলেন। হালকা নীল, গাঢ় নীল, তারপরে লালচে বাদামি, আরেকটা হচ্ছে সাদা। তাড়াতাড়ি বলেন ভাইয়া, 2 ডান, ফাস্ট ফাস্ট ফাস্ট। আপনার কাজ হচ্ছে নোট করা, আগে নোট করেন, ওকে? তাড়াতাড়ি। তাড়াতাড়ি। এটার নাম কি, পটাশিয়াম ফেরোসায়ানাইড। বাবা রে বাবা, এই আপনি তো ভালো স্টুডেন্ট অনেক। হ্যাঁ, এটার নামই হচ্ছে পটাশিয়াম ফেরোসায়ানাইড। এটার নাম কি, আচ্ছা নামটা একটু বলে রাখি, এটার নাম কি, পটাশিয়াম ফেরোসায়ানাইড। এটার নাম কি বলেন তো, পটাশিয়াম ফেরোসায়ানাইড। পটাশিয়াম ফেরোসায়ানাইড, পটাশিয়াম ফেরোসায়ানাইড, ওকে? এটা আরেকটা নাম আছে, পটাশিয়াম
হেক্সা সায়ানো ফেরেট, পটাশিয়াম হেক্সা সায়ানো ফেরেট, পটাশিয়াম হেক্সা সায়ানো ফেরেট, পটাশিয়াম হেক্সা সায়ানো ফেরেট 2, পটাশিয়াম হেক্সা সায়ানো ফেরেট 2। আপনার নাম আপাতত জানা লাগবে না, একজন নামটা বলছে দেখে আমি আসলে একটু তাকে বলার জন্য বলছি। আপনার নাম আপাতত জানার দরকার নাই, একটু পরে আস্তে ধীরে জানবেন। পটাশিয়াম ফেরোসায়ানাইড বা পটাশিয়াম হেক্সাসায়ানো ফেরেট 2। ওকে ওকে, এবার আসেন আরেকটা, তাহলে আরেকটা বিকারক লিখবো আমরা এখন। কার লিখবো? আরেকটা বিকারক লিখবো, K3FeCN6। ওকে, পড়ালেখা সহজ ভাই, বুঝছেন? পড়ালেখা সহজ, একটু করতে হবে, বেশি না, অল্প একটু করতে হবে। ওকে আসেন, K3FeCN6, K3FeCN6 কার সাথে কাজ করবে? Fe2+ আর Fe3+ এর সাথে। ওকে, শুধু Fe2+ আর Fe3+। তাহলে এখান থেকে কি তৈরি হবে? এখান থেকে একটু ব্যতিক্রম ভাই, বুঝছেন? এখান থেকে একটু ব্যতিক্রম আছে, বাট আপনার অত পেরেশানি হবে না। যেমন এইটা, এইটা আপনার কোনো পেরেশানি দিবে না। এই দেখেন, এটা 3, এটা কি মাইনাস? কোনটা? এটা মাইনাস, এটা প্লাস, তাই না? এটা মাইনাস, এটা প্লাস, তাহলে এর সাথে কি চলে যাবে? এর সাথে FeCN6। আর এইখানে খালি একটু ব্যতিক্রম, এটা হচ্ছে KFeFeCN6। এটা কেন হইলো এগুলো পরে আস্তে ধীরে শিখবেন। আপনার কাজ হচ্ছে আগে যৌগটা লেখা, যৌগ লেখা শিখলে হয়ে যাবে, বুঝছেন? যৌগ লেখা শিখলে হয়ে যাবে। একটা হচ্ছে গাঢ় নীল, আরেকটা হচ্ছে বাদামি, বুঝছেন? একটা হচ্ছে গাঢ় নীল, আরেকটা হচ্ছে বাদামি। লেখেন গাঢ় নীল, বাদামি, গাঢ় নীল আর বাদামি। তাহলে এইটা হচ্ছে আমাদের 3 নাম্বার। এই যৌগটার নাম কি? পটাশিয়াম ফেরিসায়ানাইড। পটাশিয়াম ফেরি 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 ফেরিসায়ানাইড, পটাশিয়াম ফেরিসায়ানাইড, পটাশিয়াম ফেরিসায়ানাইড, পটাশিয়াম ফেরিসায়ানাইড, পটাশিয়াম ফেরিসায়ানাইড। বুঝা গেছে? পটাশিয়াম ফেরিসায়ানাইড। একটু আগেরটা ছিল হচ্ছে ফেরো, ফেরো ফেরো র, একটু আগে ছিল ফেরো, ফেরো, আর এখন কি রি, বুঝছেন? ফেরো আর ফেরি, দুটোর মধ্যে পার্থক্য আছে। তো একটা হচ্ছে ফেরোসায়ানাইড, একটা হচ্ছে ফেরিসায়ানাইড। এটা হচ্ছে 3 নাম্বার আমাদের যৌগ। এটা হচ্ছে কি 3 নাম্বার, 3 নাম্বার। আমাকে একটু বলেন 3 ডান, ফাস্ট ফাস্ট ফাস্ট, তাড়াতাড়ি। এটা হচ্ছে 3 নাম্বার, ফার্স্ট। তাড়াতাড়ি। ডান। এইটা একটু সুন্দর করে তুলে দেয়, একটা হচ্ছে গাঢ় নীল, আরেকটা হচ্ছে বাদামি, একটা হচ্ছে গাঢ় নীল, আরেকটা হচ্ছে বাদামি। এতটুকু তুলে তুলে ফেললে হয়ে যাবে। এবার আসেন আরেকটা তোলাই। ওকে, ডান। ওকে, ডান, সুন্দর। এবার আসেন, আসেন। দেখেন, এখন একটা হচ্ছে আরেকটা সুন্দর জিনিস, অ্যামোনিয়াম থায়োসায়ানেট। এখান থেকে কয়টা? দুইটা। অ্যামোনিয়াম থায়োসায়ানেট, এটা কি? অ্যামোনিয়াম থায়োসায়ানেট, অ্যামোনিয়াম থায়োসায়ানেট, অ্যামোনিয়াম থায়োসায়ানেট। আসেন দেখেন, একটা হচ্ছে Fe2+, একটা হচ্ছে Fe3+, একটা হচ্ছে Fe2+, একটা হচ্ছে Fe2+, Fe2+, Fe3+, Fe2+, Fe3+। ওকে, এবার মনোযোগ দিয়েন। অ্যামোনিয়াম, এই যে দেখেন, এটা প্লাস, এটা মাইনাসের সাথে যাবে, প্লাস মাইনাসের সাথে যাবে, এটা হচ্ছে প্লাস আর এটা হচ্ছে মাইনাস। তাহলে Fe2+, তাহলে FeCNS, প্লাস আর মাইনাস, তাহলে Fe, এই যে দেখেন, তাহলে Fe যোজনী কত? 2 না? 2।
আবার Fe3+, তাহলে Fe3+, তার মানে যোজনী 3। ফেরিক থায়োসায়ানাইড, এটা হচ্ছে ফেরাস থায়োসায়ানাইড। কালারটা একটু সুন্দর করে লেখেন, বর্ণহীন, এটা হচ্ছে লেখেন রক্ত লাল। একটা হচ্ছে বর্ণহীন আর একটা হচ্ছে রক্তলাল। বর্ণহীন রক্তলাল, বর্ণহীন রক্তলাল, বুঝা গেছে? একটা হচ্ছে বর্ণহীন, একটা হচ্ছে রক্তলাল। বর্ণহীন, একটা হচ্ছে রক্তলাল, বর্ণহীন রক্তলাল। ফার্স্ট, সুন্দর করে তাড়াতাড়ি 4 ডান বলেন, 4 ডান, 4 ডান, 4 ডান, ফার্স্ট। ওকে, কে নাই কেন? আচ্ছা এই আমরা তো এখনো বিক্রিয়া লেখাই নাই। বিক্রিয়া কি লেখাইছি? না, বিক্রিয়া লেখাই নাই তো। এই বিক্রিয়া লেখাইছি? এখনো বিক্রিয়া লেখাই নাই তো। আগে আপনারা যেটা শিখাচ্ছি এটা শিখেন, বিক্রিয়া যখন লেখাবো তখন লেখাবো। ফার্স্ট, ওকে ওকে, সুন্দর। এবার আসেন, মনোযোগ দিন। এইবার সিঙ্গেল সিঙ্গেল কিছু বিক্রিয়া, এবার হচ্ছে সিঙ্গেল বিক্রিয়া লেখেন, সিঙ্গেল বিক্রিয়া। ভাইয়া সিঙ্গেল বিক্রিয়া কেন, ভাই সিঙ্গেল কথাটা কেন আসলো? সিঙ্গেল কথাটা কেন আসলো? দেখেন এতক্ষণ আমরা যেসব বিকারক নিয়ে কাজ করছিলাম, ওরা আসলে কতজনের সাথে কাজ করে দেখেন। এই যে বিকারক, এই বিকারকটা অনেকগুলো আয়নের সাথে বিক্রিয়া করে। দেখেন এই বিকারকটা অনেকগুলো আয়নের সাথে বিক্রিয়া করে। আচ্ছা আসেন আবার, এই যে বিকারক, এই বিকারকটা অনেকগুলো আয়নের সাথে বিক্রিয়া করে। আবার এই যে বিকারকটা, এই বিকারকটা দুইটা আয়নের সাথে বিক্রিয়া করে। এই বিকারক দুইটা আয়নের সাথে বিক্রিয়া করে। এখন হচ্ছে সিঙ্গেল বিক্রিয়া, মানে এখনের যে বিকারক গুলো আছে ওরা শুধু একজনের সাথে বিক্রিয়া করবে। কয়জনের সাথে? একজনের সাথে। এরকম কিছু ফেমাস বিক্রিয়া আছে। আসেন আমরা আগে এখন ডিরেক্টলি বিক্রিয়া আগে শিখি, আসেন। ওকে, সোডিয়াম প্লাস, শুধু সোডিয়াম প্লাসের সাথেই বিক্রিয়া করবে। যেই বিকারক এখন নিব সেটা শুধুমাত্র সোডিয়াম প্লাসের সাথে বিক্রিয়া করবে। নাম কি? সে NaCl মনে করেন। এই খেয়াল করে, আচ্ছা দরকার নেই, পরে শিখাবো না। এই যে দেখেন K2S2Hb2O7, 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 K2S2Hb2O7। ওকে ওকে, এবার দেখেন সোডিয়াম প্লাস এই জিনিসটার সাথে বিক্রিয়া করে। এটার নাম কি? পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট। লেখেন সুন্দর করে। পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট, পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট। এবার আসেন, দেখেন সোডিয়াম প্লাস পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেটের সাথে বিক্রিয়া করে। এবার আসেন, সোডিয়াম, এই যে পটাশিয়ামের জায়গায় কি এসে পড়বে? এখন সোডিয়াম এসে পড়বে। পটাশিয়ামের জায়গায় কি এসে পড়বে? সোডিয়াম এসে পড়বে। তাহলে Na2S2Hb2O7। এই যে এর যৌগের নাম হয়ে যাবে সোডিয়াম পাইরো অ্যান্টিমোনেট। সোডিয়াম পাইরো, সোডিয়াম পাইরো অ্যান্টিমোনেট, সোডিয়াম পাইরো অ্যান্টিমোনেট। তাহলে এবার চিন্তা করে দেখেন, সোডিয়াম পাইরো অ্যান্টিমোনেট, এই কালারটা কি হবে? কালারটা হবে সাদা। কালারটা হবে কি? সাদা। কালারটা কি হবে বলেন? সাদা হবে। কালারটা কি হবে বলেন? সাদা হবে। কালারটা কি হবে? সাদা হবে। সুন্দর না? কালারটা হচ্ছে সাদা। এই যে এটা সিঙ্গেল বিক্রিয়া, শুধু একটা গেল, আরো আছে, আরো আছে, আরো আছে, টেনশন নেই, আরো আছে। তাড়াতাড়ি বলেন ভাইয়া। এক ডান, ফাস্ট ফাস্ট ফাস্ট। এই যারা বলে এটা কোন ক্লাসের ক্লাস, এটা কোন চ্যাপ্টার, ওরা কি ক্যাপশন দেখে না? এই এরা কি ক্যাপশন দেখে না? তাড়াতাড়ি একটু সুন্দর করে নোট করেন। ওকে, ফার্স্ট, আমার মনে হয় এতটুকুতে কারো কোনো সমস্যা হওয়া উচিত না। এই লাইনটা লিখে ফেলেন, এরপরে আমরা অন্যটা শুরু করব। ওকে ডান। এবার আসেন পরেরটা।
সুপার ইম্পর্টেন্ট, সুপার ইম্পর্টেন্ট। অ্যামোনিয়াম আয়ন, মনোযোগ দিয়েন। অ্যামোনিয়াম আয়ন, সরি অ্যামোনিয়াম, হ্যাঁ ঠিক আছে, অ্যামোনিয়াম আয়নই তো ভাই, ঠিকই তো আছে অ্যামোনিয়াম আয়ন। অ্যামোনিয়াম আয়নকে শুধুমাত্র শনাক্ত করতে যে বিকারকটা ইউজ করা হয়, এটা খুবই ফেমাস একটা বিকারক, খেয়াল করেন, ফেমাস একটা বিকারক। এর নাম হচ্ছে K2HgI4 প্লাস NaOH। K2HgI4 প্লাস NaOH। K2HgI4 মানে কি দেখেন, পটাশিয়াম টেট্রা আয়োডো মার্কিউরেট, পটাশিয়াম টেট্রা আয়োডো মার্কিউরেট, পটাশিয়াম টেট্রা আয়োডো মার্কিউরেট, পটাশিয়াম আই কয়টা আছে, চারটা, টেট্রা আয়োডো মার্কিউরেট। আপাতত এতটুকু লিখে রাখেন। NaOH, NaOH মানে কি, ক্ষার, তাই না, ক্ষার, ক্ষারীয় অংশ আছে, ক্ষার। দেখেন এই যে ক্ষারীয় পটাশিয়াম টেট্রা আয়োডো মার্কিউরেটকে বলা হয় নেসলার দ্রবণ। কি বলা হয়, নেসলার দ্রবণ। নেসলার দ্রবণ, এটা কি, পটাশিয়াম টেট্রা আয়োডো মার্কিউরেট, আর এটা হচ্ছে ক্ষার। ক্ষারীয় পটাশিয়াম টেট্রা আয়োডো মার্কিউরেটকে কি বলা হয়, নেসলার দ্রবণ বলা হয়। ক্ষারীয় পটাশিয়াম টেট্রা আয়োডো মার্কিউরেটকে কি বলা হবে, নেসলার দ্রবণ বলা হবে। ক্ষারীয় পটাশিয়াম টেট্রা আয়োডো মার্কিউরেটকে কি বলা হবে, নেসলার দ্রবণ বলা হবে। সিম্পল, বুঝা গেছে? ওকে, ক্ষারীয় পটাশিয়াম টেট্রা আয়োডো মার্কিউরেটকে কি বলা হবে, নেসলার দ্রবণ বলা হবে। ওকে আসেন এবার মনোযোগ দিন, বিক্রিয়াটা কি হবে, এই যে এখন বিক্রিয়া শিখে ফেলতে হবে, বিক্রিয়া শিখে ফেলতে হবে। বিক্রিয়ার আগে সুন্দর করে নোট করেন। প্রথমে ক্ষারের সাথে বিক্রিয়াটা দিবে এই যে অ্যামোনিয়াম আয়ন, ফার্স্টে কার সাথে বিক্রিয়া দিবে, NaOH এর সাথে বিক্রিয়া দিবে। আপনি আগে শিখেন ভাই, আগে তুই লেখা শিখ, তারপরে তোরে ভিতরে কাহিনী বুঝাই বলবো। এই যে অ্যামোনিয়াম আয়ন NaOH এর সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে, অ্যামোনিয়া তৈরি করবে। দেখেন অ্যামোনিয়াম থেকে কি তৈরি হবে, অ্যামোনিয়া, এখানে একটা HOH এর সাথে পানি তৈরি করবে আর সোডিয়াম প্লাস তৈরি হবে। এরপরে কাজ কি, এরপরে কাজ হচ্ছে এই যে আমার অ্যামোনিয়াটা তৈরি হইলো, এই অ্যামোনিয়াটা কি এখন বসে থাকবে, না বসে থাকবে না। অ্যামোনিয়ার কি বসে থাকবে, থাকবে না। অ্যামোনিয়া কার সাথে বিক্রিয়া করবে, ওই যে এই অংশটার সাথে বিক্রিয়া করবে, এই অংশটার সাথে বিক্রিয়া করবে। এখন কি তৈরি হবে, NH2Hg2I3, NH2I3, NH2Hg2I3। সাথে কি তৈরি হবে ভাই, সাথে কি তৈরি হবে, Hg গেল, I গেল, রাইট, সাথে তৈরি হবে অ্যামোনিয়াম আয়োডাইড আর পটাশিয়াম আয়োডাইড। ভাইয়া সমতা করতে হবে, ভাইয়া সমতা করতে হবে। সমতা করা খুব ইজি, উপরের লাইনে সব জায়গায় 2 দিয়ে দেন, উপরের লাইনে সব জায়গায় 2 দিয়ে দেন। দেখেন উপরের লাইনে সব 2, সব 2 দিয়ে দেন, দেখবেন অটোমেটিক মিলে গেছে। কেমনে দেখেন, নাইট্রোজেন 2টা, দেখেন নাইট্রোজেন 2টা, হাইড্রোজেন 8টা, হাইড্রোজেন এখানে আছে 4টা, এখানে আছে 6টা, আর এখানে 4টা। ও এখানে আছে দেখেন হাইড্রোজেন কয়টা, 4 দুগুণা 8, আরো 2টা, কয়টা হলো, 10টা। এখানে দেখেন 6টা আর 4টা কয়টা হয়েছে, 10টা হয়েছে। আবার অক্সিজেন 2টা, দেখেন অক্সিজেনও কয়টা আছে, 2টা আছে, অক্সিজেনও কয়টা আছে, 2টা আছে। সিম্পল। ওকে, এইবার নিচের লাইনটা কেমনে সমতা করব, নিচের লাইন সমতা করাও ইজি। আপনি এবার আপনার টার্গেট হচ্ছে ভাইয়া I4 আছে ওই জায়গায়, আমার এখন কি লাগবে, I3 দিতে, ওইখানে I3 আছে। এখন আপনি টোটাল মিলান, কাউন্ট করেন, কাউন্ট করলে দেখবেন অটোমেটিক হয়ে গেছে। যেমন নাইট্রোজেন, এখান থেকে কয়টা যৌগ তৈরি হয়েছে, NH2 NH4I, তারপর আপনি একটা কাজ করেন, এখানে 2 দেন। এখানে 2 দিলে কি হবে, এই যে নাইট্রোজেন আর নাইট্রোজেনের সমতা হয়ে গেল, ভালো করে তাকান, নাইট্রোজেন নাইট্রোজেনের সমতা হয়ে গেছে। এবার ভালো করে তাকান, হাইড্রোজেন কয়টা হয়েছে, 6টা, হাইড্রোজেন কয়টা আছে দেখেন, 2টা আর 4টা 6টা, দেখেন 2টা আর 4টা 6টা, ভালো করে দেখেন 2টা আর 4টা 6টা হয়েছে। হাইড্রোজেনের আর নাইট্রোজেনের সমানতা শেষ, সমতা শেষ। এবার আপনার কাজ কি, এবার আপনার কাজ হচ্ছে পটাশিয়াম, তো ভাইয়া 2টা আছে, পটাশিয়াম তো আমরা ইউজই করি না এই জায়গায়, তাই না, পটাশিয়াম ওই যে, তাহলে পটাশিয়ামের আগে 2 দিয়ে দেন।
পটাশিয়ামের আগে কত দিবেন? 2 দিয়ে দিবেন, শেষ। তারপরে আবার আসেন, নাইট্রোজেন হাইড্রোজেন শেষ, পটাশিয়াম শেষ। এবার আমার দরকার কি ভাই? আমার দরকার হচ্ছে আয়োডিন। Hg কয়টা আছে? এখানে Hg একটা আছে, এখানে Hg দুইটা আছে। এখানে Hg দুইটা হবে, দেখেন তো, 2 3 3 3 6। ঠিক আছে, আগে এতটুকু নোট করেন তাড়াতাড়ি। সায়েন্স থেকে এসএসসি তে 3.56 পেলে ইন্টারে সায়েন্স নেওয়া যায়? ভাই নেওয়া যায়, বাট আমার মনে হয় না নেওয়া উচিত, বুঝছেন? নেওয়ার দরকার নাই, না নিলে ভালো। নেওয়া যায় বাট নেওয়ার দরকার নাই, নেওয়া যায় বাট নেওয়ার দরকার নাই। তাড়াতাড়ি এতটুকু নোট করেন। তাড়াতাড়ি। এখানে ওইখানে টু না দিয়ে এখানে একটা কাজ করি, এখানে টু না দিয়ে আপনি আরেকটা কাজ করেন, এখানে টু দেন, তাহলে আপনার আয়োডিন মিলাইতে সুবিধা হবে। 4 দুগুণ 8 না, 6 আর 4 4 আর 4 8, এবার মিলবে। ওইখানে 4 দিয়ে দিবেন, তেলি হয়ে যাবে। দুইটা নাইট্রোজেন, দুইটা নাইট্রোজেন, 6টা হাইড্রোজেন, 6টা হাইড্রোজেন হয়েছে। এবার পটাশিয়াম 4টা, ওকে। মার্কারি কয়টা আছে? 2টা আছে। আই কয়টা আছে? 8টা আছে। 3 4 4 4 8, ঠিক আছে। তাড়াতাড়ি নোট করেন। ফার্স্ট, এটা একটু সুন্দর করে নোট করেন, এটা সুপার ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় অনেক বেশি আসে, বুঝছেন? এটা পরীক্ষায় অনেক বেশি আসে। আমরা আগে সবগুলো নোট করাচ্ছি, তারপরে হচ্ছে আপনাকে কি করাবো বলেন তো? প্রশ্ন সলভ করাবো, থিওরি বুঝাবো, কাজ শেষ হয়ে যাবে। তাড়াতাড়ি। ডান এতটুকু। এখানে 2 দিবেন, 2 2 আর ওইখানে 4 দিবেন। এখানে 2, এখানে 2, ওইখানে 4, এখানে 2, এখানে 2, ওইখানে 4, তেলেই হবে। ওকে, তাড়াতাড়ি। এই যারা যারা হচ্ছে গিয়ে উল্টা পাল্টা কমেন্ট করবে তাদেরকে দিবেন রিপোর্ট মেরা, যা আছে কপাল। ওকে, আসেন তারপরে কাজ কি? মোটামুটি আমাদের কাজ শেষ। এবার আসেন, মনোযোগ দিয়েন। আমাদের ক্যাটায়নের সমতা শেষ, এবার আমরা ক্যাটায়নের সমতাটা রিভিশন দিব। ক্যাটায়নটা মোটামুটি শেষ। ক্যালসিয়ামের একটা আছে, এই ক্যালসিয়ামের একটা আছে, ক্যালসিয়াম 2+। এটা একটু লিখে ফেলেন, হ্যাঁ এটা একটু লিখে ফেলেন, দরকার নাই, একবার শিখে ফেলেন। ক্যালসিয়াম 2+ অ্যামোনিয়াম অক্সালেটের সাথে বিক্রিয়া দিবে। অ্যামোনিয়াম অক্সালেট, অ্যামোনিয়াম অক্সালেট, বুঝছেন? অক্সালেট মানে কি দেখেন, H2C2O4 অক্সালিক অ্যাসিড কিনা, H2C2O4 অক্সালিক অ্যাসিড কিনা। হাইড্রোজেন দুইটা যদি চলে যায়, এখানে দুইটা অ্যামোনিয়াম আয়ন আসবে, বুঝছেন? অ্যামোনিয়াম কি আয়ন আসবে, বুঝছেন? অ্যামোনিয়াম আয়ন আসবে দুইটা। সো এটাই আমরা বলতেছি অ্যামোনিয়াম অক্সালেট। তাহলে ক্যালসিয়াম 2+ যদি অ্যামোনিয়াম অক্সালেটের সাথে বিক্রিয়া দেয়, তাহলে কি তৈরি হবে? ক্যালসিয়াম অক্সালেট তৈরি হবে, CaC2O4, সাদা কালার পদক্ষেপ। আর সাথে কি তৈরি হচ্ছে? সাথে ওই যে অ্যামোনিয়াম আয়ন বের হয়ে যাবে আর কি। যাই হোক, তাহলে এটা সাদা কালার পদক্ষেপ, এটাও একটু সুন্দর করে নোট করেন তাড়াতাড়ি। 3 ডান, ফাস্ট 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 ফাস্ট, তাড়াতাড়ি। এই সবগুলা বুঝাবো, এখানে কোনোটা বুঝানোই হয় নাই, এখানে কোনোটা বুঝানো হয় নাই। এখানে আমরা কি বলছি? অ্যামোনিয়াম আয়নকে শনাক্ত করা হয় কাকে দিয়ে? নেসলার দ্রবণকে দিয়ে। নেসলার মানে কি? K2HgI4 প্লাস NaOH। K2HgI4 এর নাম কি? পটাশিয়াম টেট্রাআয়োডো মার্কিউরেট। ওকে ফাইন, NaOH। এবার আমরা কি করলাম? অ্যামোনিয়ামের সাথে প্রথমে কার বিক্রিয়া হবে? NaOH এর বিক্রিয়া হবে। অ্যামোনিয়াম আয়নের সাথে প্রথমে কার বিক্রিয়া হবে? NaOH এর আয়নের বিক্রিয়া, NaOH এর বিক্রিয়া হবে। এবার এখান থেকে অ্যামোনিয়া, এই দেখেন অ্যামোনিয়াম থেকে যদি অ্যামোনিয়া তৈরি হয়, এখানে কি একটা হাইড্রোজেন থাকবে? এই এইচ আর ওএইচ মিলে কি পানি তৈরি হবে, আর সাথে দুইটা সোডিয়াম তৈরি হবে। ওকে, আবার অ্যামোনিয়া আর K2HgI4, অ্যামোনিয়া আর K2HgI4। এবার মনোযোগ দিয়ে খেয়াল করেন, অ্যামোনিয়া আর K2HgI4 মিলে কি তৈরি করবে? NH2Hg2I3। NH2Hg2I3 এর নাম হচ্ছে অ্যামিনো মার্কিউরিক আয়োডাইড। অ্যামিনো মার্কিউরিক আয়োডাইড, অ্যামিনো মার্কিউরিক
আয়োডাইড, বুঝছেন, আয়োডাইড, অ্যামিনো মার্কিউরিক আয়োডাইড, সাথে তৈরি হবে MnH4 আর পটাশিয়াম আয়োডাইড, অ্যামোনিয়াম আয়োডাইড আর পটাশিয়াম আয়োডাইড, এই দুইটা তৈরি হবে। এটার কালারটা কি? এটার কালারটা হচ্ছে বাদামি। এটার কালারটা কি? এটার কালারটা হচ্ছে বাদামি। এটাও নোট করে ফেলেন, এটার কালারটা হচ্ছে বাদামি। আমরা এগুলো প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে বুঝাবো। আগে আজকে আপনার কাজ হচ্ছে নোট করা। এগুলো তো ভাই ল্যাবের জিনিস। প্রথম কথা বুঝেন, আজকে আপনি যে ক্লাসটা করতেছেন আয়ন শনাক্তকরণের উপর, এই আয়ন শনাক্তকরণ কি কেউ হাতে কলমে মানে লেখা লেখা শিখায় না, এটা হচ্ছে ল্যাবরেটরিতে আপনি করবেন। তো করার জন্য যে থিওরিটা লাগবে ওই থিওরিটা ভাই একটু দেখাই দিচ্ছে, এটা হচ্ছে মূল কথা। আগে আপনি লেখেন, ওকে? আপনার কাজ হচ্ছে আজকে লেখা, আজকে আপনার কাজ হচ্ছে লেখা। দেখেন, ক্যালসিয়াম অ্যামোনিয়াম অক্সালেটের সাথে বিক্রিয়া করে, এর নাম কি? অ্যামোনিয়াম অক্সালেট। অ্যামোনিয়াম অক্সালেট, অ্যামোনিয়াম অক্সালেট কেমনে আসছে দেখেন। অক্সালিক অ্যাসিড মানে কি? H2CO4, যদি অ্যাসিড থেকে হাইড্রোজেন চলে যায় তাহলে কি হবে? অক্সালেট আয়ন হবে। এই আয়নটার নাম কি? এই আয়নটার নাম হচ্ছে অক্সালেট আয়ন। কি নাম? অক্সালেট আয়ন। ওকে, এটার নাম হচ্ছে অক্সালেট আয়ন। তাহলে C2O4 এটার নাম কি হবে? অক্সালেট আয়ন হবে, রাইট? এই অক্সালেট আয়ন, তাহলে এইটার এই যৌগটার নাম কি হবে? অ্যামোনিয়াম অক্সালেট। মানে দুইটা 2 আছে, আরো দুইটা 2+ আসলো, দেখেন 2+ আসলো। কেমনে আসবে? অ্যামোনিয়ামের চার্জ কত? +1 না? তাহলে অ্যামোনিয়াম দুইটা আসলে কি হবে? 2+ হয়ে যাবে, এটা +2 এটা -2, তাহলে অ্যামোনিয়াম অক্সালেট হবে, রাইট? অ্যামোনিয়াম অক্সালেট। এই ক্যালসিয়াম 2+ অ্যামোনিয়াম অক্সালেটের সাথে বিক্রিয়া দিলে এই অ্যামোনিয়ামের জায়গায় এখন কি এসে পড়বে? ক্যালসিয়াম এসে পড়বে, তাহলে ক্যালসিয়াম অক্সালেট তৈরি হবে। ক্যালসিয়াম কত? 2+ কিনা? C2O4 না? C2O4 তার মানে ক্যালসিয়াম হচ্ছে 2+। তাহলে ক্যালসিয়াম অ্যামোনিয়ামের জায়গাটা নিয়ে নিবে, কি তৈরি করবে? সাদা কালো পদক্ষেপ তৈরি করবে। আপনি জাস্ট লেখেন, এগুলো ম্যাক্সিমামই মুখস্থ করে রাখতে হবে, আমরা একটু পরে দেখাবো। আগে আপনি বলেন যে ভাই নোট ডান। আগে নোট করতে শিখেন, কথা বুঝেন। আগে আপনার কাজ হচ্ছে নোট করা, অন্য কিছু না। আগে নোট করেন, বাদ বাকি আমরা ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ করে ফেলবো। আগে বলেন ডান তাড়াতাড়ি, ওকে? অ্যামিনো মার্কিউরিক আয়োডাইড, এটার নাম আরেকবার বোঝানোর জন্য ধন্যবাদ। অবশ্যই তুমি একবার না বুঝলে আমি 100 বার বুঝাবো ইনশাল্লাহ, কিন্তু একটু মনোযোগ দিও, তাইলেই হবে। দেখেন, এই যৌগের নাম হচ্ছে অ্যামিনো মার্কিউরিক আয়োডাইড। এটা আপনার আপাতত কি মনে রাখতে হবে? দেখেন, NH2 মানে আসলে অ্যামিনো, আর এই যে এটার নাম কি? মার্কারি, ওইখান থেকে আসছে মার্কিউরিক। আয়োডিন, এর নাম হচ্ছে আয়োডাইড। তাহলে অ্যামিনো মার্কিউরিক আয়োডাইড, এইভাবে মনে রাখবেন। অ্যামিনো মার্কিউরিক আয়োডাইড, তিনটা জিনিস মিললে তিনটা জিনিস হয়েছে, অ্যামিনো মার্কিউরিক আয়োডাইড। অ্যামিনো মার্কিউরিক আয়োডাইড, বুঝা গেছে? ওকে, ডান, ডান, সুন্দর। এইবার আসেন আমরা রিভিশন দিব। এবার আপনি আপনার খাতা দেখে দেখে আমাকে বলবেন, এবার আপনি আপনার খাতা দেখে দেখে আমাকে বলবেন, কি বলবেন? মনোযোগ দিয়েন। এই এখন দেখেন, রিভিশন দিয়ে এখন মজা পাবেন। এখন আসেন, বলেন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এই বিকারকটা কয়জনের কয়টা ক্যাটায়নের সাথে বিক্রিয়া করে? বলেন, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এই বিকারকটা কয়টা ক্যাটায়নের সাথে বিক্রিয়া করে? বলেন, বলেন। 6 জনের সাথে না? মনে করেন 6 জনের সাথে। এবার আপনি কমেন্ট করেন। 6 জনের সাথে আমি বলছিলাম না? 6 জনের সাথে। এবার 6 জনের সাথে এটা কমেন্ট করে দেন। কে কে বলেন তো? ফেরাস, ফেরিক, কপার, জিঙ্ক, তারপরে অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম। ফেরাস, ফেরিক, কপার, জিঙ্ক, অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম। ফেরাস, ফেরিক, কপার, জিঙ্ক, অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম। ফেরাস, ফেরিক, কপার, জিঙ্ক, অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম। রাইট, মনে আছে? 6 জন ছিল, রাইট? 6 জন ছিল। 6টা, ভেরি গুড। এবার আসেন, K4 Fe6 কয়জনের সাথে বিক্রিয়া করে? এবার বলেন দেখি, K4 Fe6 কয়জনের সাথে বিক্রিয়া করে? K4 Fe6 কয়জনের সাথে বিক্রিয়া করে বলেন? K4 Fe6 4 জনের সাথে। কয়জনের সাথে? 4 জনের সাথে।
হিসাব করে দেখেন প্রথম চারটা কয়টা, প্রথম চারটা দেখেন, ফেরাস, ফেরিক, কপার, জিঙ্ক। ফেরাস, ফেরিক, কপার, জিঙ্ক। ওকে, 5 নাম্বারের সংকেত পরে বলতেছি, দাঁড়া, এই দাঁড়া। ওকে, ওকে, এবার আসেন K3FeCN6 মানে পটাশিয়াম ফেরিসায়ানাইড, পটাশিয়াম ফেরিসায়ানাইড। পটাশিয়াম ফেরিসায়ানাইড কার সাথে বিক্রিয়া করে ভাইয়া? প্রথম দুইটার সাথে, দেখেন ভালো করে। আবার NH4CNS ও কয়জনের সাথে বিক্রিয়া করে ভাইয়া? প্রথম দুইটার সাথে। আমি ওই সিরিয়ালেই পড়াইছি রে বাবা। ফেরাস আর ফেরিক, ফেরাস আর ফেরিক, বুঝা গেছে? ফেরাস আর ফেরিক। ওকে, ওকে, এবার আসুন K2S2HB2O7 দেখেন, K2S2HB2O7। ওকে, তাহলে পটাশিয়াম, সালফারটা এখানে উচ্চারণ হচ্ছে না, পটাশিয়াম। আচ্ছা এখানে একটু ভুল আছে, এখানে S2 হবে না, এটা H2 হবে। আমি কি ওখানে ভুল করছি? না, আমি তো ওইখানে ভুল করি নাই। আচ্ছা এখানে H2 হবে, সরি, হ্যাঁ S2 না, এখানে টাইপিং এ মিস্টেক, বুঝছেন? এখানে টাইপিং মিস্টেক হয়েছে, সরি। K2H2, এটা কি H2 হবে, বুঝছেন? S2 না, H2। এটা H2, এটা একটু কারেকশন করে নেন। পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট, দেখেন পটাশিয়াম আছে, এইচ বি এস, আহারে সি অবস্থা, Sb2 না রে ভাই, Sb2, Sb2। দেখেন আমরা ওই যে পড়ছিলাম কিনা দেখেন তো, নামাজ পড়ে আসি সবাই ভাই, এই দেখেন এইটার নাম হচ্ছে অ্যান্টিমনি। ওকে, অ্যান্টিমনি। তাহলে পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট, এই যে দেখেন, এই যে এইটার নাম কি? এটার নাম হচ্ছে অ্যান্টিমনি। তাহলে নাম কি হচ্ছে? পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট। পাইরো কেন আসলো? পাইরো আসলে অক্সিজেনের পরিমাণের উপর ডিপেন্ড করে, এটা আমরা পরে পড়বো। আর অ্যান্টিমোনেট মানে অ্যান্টিমনি আছে তাই অ্যান্টিমোনেট। K2H2SB2O7, বুঝছেন? এটা সংকেতটা একটু ভুল আছে, সংকেতটা একটু ভুল আছে, এই জিনিসটা একটু ঠিক করে নেবেন। এটাতে একটু ভুল আছে, মানে টাইপিং মিস্টেক আর কি যেটাকে বলে। আসেন K2H2SB2O7, K2H2SB2O7 এইটা কয়জনের সাথে বিক্রিয়া করে? এটা ভাই সিঙ্গেল বিক্রিয়া করে, সোডিয়াম প্লাস। তারপরে K2Hg4NaOH এটা কয়জনের সাথে বিক্রিয়া করে? এটা সিঙ্গেল বিক্রিয়া করে, অ্যামোনিয়াম আয়ন। এটা কি? অ্যামোনিয়াম আয়ন। দ্যাটস ইট। দেখেন আমরা এই যে 6টা বিকারকের সবগুলো আয়নের বিক্রিয়াগুলো দেখছি, মানে বিক্রিয়া দেখি নাই, ফ্লো চার্ট দেখছি, ফ্লো চার্ট দেখছি, খেয়াল করেন ফ্লো চার্ট দেখছেন কিনা? ফ্লো চার্ট দেখলে এনাফ। আপনি এই 6 জনের ফ্লো চার্ট দেখছেন, বিক্রিয়া দেখেন না, এটা বিক্রিয়া দেখছেন, এটা বিক্রিয়া দেখছেন, বাকিগুলোর বিক্রিয়া দেখেন নাই, সমস্যা নাই। আগে আপনি ফ্লো চার্ট শিখেন। আগে কি শিখবেন? ফ্লো চার্ট। আগের কাজ হচ্ছে ফ্লো চার্ট শিখা। আগে বলেন ভাইয়া ফ্লো চার্ট ডান, বলেন তাড়াতাড়ি। ওকে, 4 নাম্বারটার সংকেত অ্যামোনিয়াম থায়োসায়ানেট, অ্যামোনিয়াম থায়োসায়ানেট। এস মানে থায়ো, মাথায় রাখবেন, সালফার মানে হচ্ছে থায়ো, আর সিএন মানে তো সায়ানাইড, তাহলে এই একসাথে হয় হচ্ছে থায়োসায়ানেট, থায়োসায়ানেট, সায়ানেট, সায়ানেট, অ্যামোনিয়াম, অ্যামোনিয়াম থায়োসায়ানেট, বুঝছেন? অ্যামোনিয়াম থায়োসায়ানেট। বলেন ভাইয়া ফ্লোচার্ট ডান ফার্স্ট। ভাইয়া আর কয়টা লেকচার লাগবে? অনেকগুলো। তুমি কি জানো আমি রিসেন্টলি অফলাইনে পড়ানো শুরু করছি, তো অফলাইনে আরো অনেক কম লেকচার লাগে, বাট অনলাইনে কি হয়, অনলাইনে অনেক বেসিক থেকে বুঝায় বুঝায় তারপরে শুরু করতে হয়। অনলাইনে অনেক বেসিক থেকে বুঝায় বুঝায় তারপরে পড়ালেখা শুরু, মানে পড়াইতে হয়, বুঝছো? ওকে, ডান, ডান। এবার আসো মজা নি। ওকে, লেকচার টোটাল কয়টা হবে? 23 থেকে 24টা, এরপরে আর পড়াবো না, বুঝছো? 23 24টা, 23 24টার পরে আর পড়াবো না। ডান। এবার আসো
সিলভার নাইট্রেট আর বেরিয়াম নাইট্রেট। তুমি কিন্তু এখন একটু একটু আইডিয়া পাচ্ছ, একটু একটু আইডিয়া পাচ্ছ, বুঝছো, আইডিয়া পাচ্ছ। এবার আসো, এবার মাথায় রেখো, দেখো ক্লোরাইড আয়ন মানে কি আমার, এই যে ক্লোরাইড আয়ন মানে কি বলতো, অম্লীয় মূলক কিনা? ক্লোরাইড মানে কি অম্লীয় মূলক কিনা? ইয়েস। অম্লীয় মূলক কিভাবে শনাক্ত করবা? ক্লোরাইড আয়ন কার সাথে বিক্রিয়া করবে? সিলভার নাইট্রেটের সাথে। কার সাথে? সিলভার নাইট্রেটের সাথে বিক্রিয়া করবে। এটার নাম হচ্ছে সিলভার নাইট্রেট, সিলভার নাইট্রেট হচ্ছে সিলভার নাইট্রেট। ওকে, তাহলে ক্লোরাইড আয়ন সিলভার নাইট্রেটের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে? সিলভার ক্লোরাইড আর নাইট্রেট আয়ন, সিলভার ক্লোরাইড আর নাইট্রেট আয়ন। ওকে, সিলভার ক্লোরাইড আর নাইট্রেট আয়ন। ক্লোরাইড আয়ন সিলভারের সাথে বিক্রিয়া করবে, সিলভার ক্লোরাইডের সাদা অধক্ষেপ তৈরি করবে। এটা কি? সাদা অধক্ষেপ। এন্ড এই সাদা অধক্ষেপটা শিওর হবা কেমনে? পরে 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 ওকে, এইটা অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে? টেট্রাঅ্যামিন কপার ক্লোরাইড, সরি, এটা হচ্ছে ডাই অ্যামিন সিলভার হাইড্রোক্সাইড। এর নাম কি বলতো? ডাই অ্যামিন। তুমি আগে লেখো ভাই, তুমি তো এখন সব পারবা না, স্বাভাবিক না? সিলভার হাইড্রোক্সাইড। তুমি এখন সব পারবা না, এটাই স্বাভাবিক। তুমি এখন সব পারবা না, এইটাই স্বাভাবিক। ওকে, আর সাথে তৈরি হবে পানি। আচ্ছা, এখানে হাইড্রোক্সাইড দিও না, এখানে ক্লোরাইড দাও, ক্লোরাইড, সরি, ডাইঅ্যামিন সিলভার ক্লোরাইড আর পানি। তোমার কাজ হচ্ছে আগে নোট করা, আগে তুমি নোট করো, আমি তারপরে তোমার কাহিনী বলবো। নোট করার পরে কাহিনী বলবা, তারপরে তুমি বিক্রিয়া লিখবে। এগুলো কিন্তু কখনোই মানে হাতে কলমে হয় না, এগুলো দেখাইতে হয়। ওকে, তুমি, আমি কাহিনী বলবো, তুমি তখন কাহিনী লিখবে। আগে তোমার কাজ হচ্ছে এটা লেখা, তোমার কাজ হচ্ছে লেখা, তুমি আগে লেখো এটা। এখানে 2 দিলে, এখানে 2 দিয়ে দিলে দেখবে হচ্ছে সমতা হয়ে যাবে। কেন? কারণ নাইট্রোজেন 2টা আছে না, তাই এখানে 2 দিয়ে দাও, তাহলে দেখবে সমতা হয়ে গেছে। এখানে নাইট্রোজেন 2টা আছে না, নাইট্রোজেন 2টা আছে, তাই এই যে যেমন এখানে নাইট্রোজেন 2টা না, 2টা, তাহলে তুমি এখানে 2 দিয়ে দিলে সমতা হয়ে যাবে। দেখো হাইড্রোজেন কয়টা আছে? 4 2 8 10, 4 আর এখানে কত, 6 10, অটোমেটিক মিলে যাবে। বলো, আগে নোট করো। ক্লোরাইড আয়নের, এটা হচ্ছে কার? ক্লোরাইড আয়নের। ক্লোরাইড আয়নের কার? ক্লোরাইড আয়নের। এরপর এটা আরো সুন্দর। এই যে আমাদের মেইন লেখালেখির কাজ শেষ, বুঝছো? মেইন লেখালেখির কাজ শেষ। এরপরে তোমার 10 মিনিট আমি বুঝাবো, তুমি অটোমেটিক বুঝে যাবা। 10 মিনিট বুঝাবো, অটোমেটিক বুঝে যাবা। 10 মিনিট বুঝাবো, অটোমেটিক বুঝে যাবা। ফার্স্ট বলো। ওকে, কোর্স কি কিনতে হবে নাকি সব এমন ফ্রিতে লাইভে ক্লাস? না না, শুধু গুণগত চ্যাপ্টারটা সবার জন্য আমরা ফ্রিতে নিচ্ছি। শুধু গুণগত রসায়ন চ্যাপ্টারটা আমরা সবার জন্য ফ্রিতে নিচ্ছি। শুধু গুণগত রসায়ন চ্যাপ্টারটা আমরা সবার জন্য ফ্রিতে নিচ্ছি। এরপর বাকি সবগুলা ক্লাস কিসে হবে বলেন তো? আমাদের পেইডে হবে। বুঝা গেছে? বাকি সবগুলা ক্লাস হচ্ছে পেইডে হবে। তাড়াতাড়ি। ওকে, আগে এতটুকু নোট করেন। নামটা আবার এই যে দেখেন, এই যে দেখেন, ডাই, 2 মানে কি? ডাই অ্যামোনিয়া, তাই হচ্ছে অ্যামিন, 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 বুঝছেন? এরকম ডাই অ্যামিন, বুঝছেন? অ্যামিন, ডাই অ্যামিন সিলভার ক্লোরাইড, ডাই অ্যামিন সিলভার ক্লোরাইড। ওকে, ডান, ডান। ওকে, ওকে, আসেন এরপরে লেখেন। এরপর হচ্ছে বেরিয়াম নাইট্রেট। বেরিয়াম নাইট্রেট মনোযোগ দিয়েন, এটা ইম্পর্টেন্ট, বুঝছেন? বেরিয়াম নাইট্রেট,
বেরিয়াম নাইট্রেট, এটার ফ্লোচার্টটা করে ফেলি, আসেন। বেরিয়াম নাইট্রেট, দেখেন বেরিয়াম নাইট্রেট, বেরিয়াম নাইট্রেট কি, বেরিয়াম নাইট্রেট সালফেট আয়নের সাথে বিক্রিয়া করবে আর ক্লোরাইড আয়ন, কার্বনেট আয়নের সাথে বিক্রিয়া করবে। সালফেট আর কার্বনেটকে আমরা সবাই দেখছি ছোটবেলা থেকে। এবার আসেন, বেরিয়াম নাইট্রেট যদি সালফেটের সাথে বিক্রিয়া করে, আপনার কমন সেন্স কি বলে, এটা সালফেট 2 মাইনাস, এটা কি প্লাস আর এটা মাইনাস, তাহলে বেরিয়ামটা সালফেটের সাথে বিক্রিয়া করবে, বেরিয়াম সালফেট তৈরি হবে। আর বেরিয়াম কার্বনেট বিক্রিয়া করে কি হবে, বেরিয়াম কার্বনেট। বুঝা গেছে? তাহলে এটা হচ্ছে বেরিয়াম সালফেট, এটা হচ্ছে বেরিয়াম কার্বনেট, বেরিয়াম সালফেট, বেরিয়াম কার্বনেট, বেরিয়াম সালফেট, বেরিয়াম কার্বনেট। দুইটার কালারই কি হবে, দুইটার কালারই হবে সাদা। এরপরের কাজ কি, এরপরের কাজ হচ্ছে সিম্পল। যদি এই বান্দা HCl এর সাথে বিক্রিয়া করে, যদি এই বান্দা HCl এর সাথে বিক্রিয়া করে, যদি এই বান্দা HCl এর সাথে বিক্রিয়া করে, তাহলে কার্বন ডাই অক্সাইড গ্যাসের বুদবুদ তৈরি হবে। কিন্তু যদি ও HCl এর সাথে বিক্রিয়া করে, কার্বন ডাই অক্সাইডের বুদবুদ তৈরি হবে না। কেন, কেন তৈরি হবে না, মনোযোগ দিন। এই যে বেরিয়াম কার্বনেট, ধাতুর কার্বনেটের সাথে অ্যাসিড বিক্রিয়া করলে কার্বন ডাই অক্সাইড গ্যাসের বুদবুদ তৈরি হয়, ক্লাস 8-9 থেকে শিখে আসতেছি। ধাতুর কার্বনেটের সাথে HCl বিক্রিয়া করলে কার্বন ডাই অক্সাইড গ্যাসের বুদবুদ তৈরি হয়। ধাতুর কার্বনেটের সাথে HCl বিক্রিয়া করলে কার্বন ডাই অক্সাইড গ্যাসের বুদবুদ তৈরি হয়। শিখছি নাকি শিখি নাই, শিখছি। সিম্পল না, সিম্পল। ওকে, সো এই তো, আমাকে একটু বলেন যে এতটুকু বুঝছেন কিনা ফার্স্ট। ওকে, এই যে আমাদের এখন সব ফ্লোচার্ট শেষ, দেখেন আমাদের এখন সব ফ্লোচার্ট শেষ, এখন আসলে পড়ে আপনি মজা পাবেন। দেখেন ফ্লোচার্ট শেষ, আমরা কিন্তু সব আলাদা আলাদা পড়াবো। দেখেন Fe2+ আলাদা পড়াবো, Fe3+ আলাদা পড়াবো, কপার 2+ আলাদা পড়াবো, অ্যালুমিনিয়াম 3+ আলাদা পড়াবো, এগুলো সব আলাদা আলাদা পড়াবো। এই যে দেখেন এগুলো সব, তারপরে সৃজনশীল সলভ করাবো, সব করাবো ভাই, বুঝছেন, সব করাবো, কিন্তু আগে আমাকে আমার মতো পড়াইতে দেন। দেখেন এই যে সিলভার নাইট্রেট, সিলভার নাইট্রেট কয়জনের সাথে বিক্রিয়া করে, শুধু ক্লোরাইডের সাথে। আর বেরিয়াম নাইট্রেট কয়জনের সাথে বিক্রিয়া করে, সালফেটের সাথে আর কার্বনেটের সাথে, তাই না? এই দেখেন আমি সব আপনাকে পড়াবো, আলাদা আলাদা করে পড়াবো, কিন্তু আগে আমাকে আমার মতো পড়াইতে দেন, আগে আমাকে আমার মতো বুঝাইতে দেন, বাদ বাকি আমি করব। আগে বলেন ভাইয়া ফ্লো চার্ট সব কিছু হয়েছে কিনা। ওকে, বুঝছি। ওকে, ডান, ডান। এইবার আসেন মজা নিব, এখন মজা নিব, আসেন এইবার দেখেন আপনি একটা আইডিয়া আপনার ভিতরে জেনারেট হবে। দেখেন আমরা আবার একটু, আবার প্রথম জায়গায় ফেরত আসি। দেখেন প্রায় 1 ঘন্টা পরে আমরা এখন প্রথম জায়গায় ফেরত আসছি, ঠিক আছে? লেকচার কভার হলে এক্সাম নিবেন, এই কে বলছে এটা, মেহরাব, দুনিয়াতে নতুন, তুমি জানো এখন পর্যন্ত 6টা এক্সাম হয়ে গেছে, 6টা এক্সাম হয়ে গেছে, 6টা। 5টা উইকলি এক্সাম হইছে, একটা মান্থলি এক্সাম হইছে। কোন দুনিয়ায় থাকো তুমি, কারে কি প্রশ্ন করো? এই 6টা এক্সাম হইছে, এক্সামই আমার, আমার কোর্সের মূল বৈশিষ্ট্য হচ্ছে এক্সাম, মেইন ফিচার হচ্ছে এক্সাম। যত বেশি এক্সাম আপনি আমার কাছে দিবেন, আপনি দুনিয়ায় এত এক্সাম কোনো জায়গায় দিবেন না ইনশাল্লাহ। ওকে, বুঝা গেছে মেহরাব? ওকে, আসেন এবার আমরা একটু প্রথম মতো আবার একটু ফেরত যাই, মনোযোগ দিয়েন, হ্যাঁ একটু বুঝেন, বুঝেন। ওকে, আসেন, সব বাদ, সব বাদ, এখন এখন আপনি সব ভুলে গেছেন, ভাইয়া সব ভুলে গেছি, এবার আসেন মনোযোগ দিয়ে।
আমি ল্যাবে ঢুকছি, স্যার আমাকে একটা কাগজের উপরে বলছে এই যে ধরো লবণ, এই যে দেখো লবণের গুঁড়া তোমারে দিয়ে দিলাম, মানে কি লবণের গুঁড়া আমাকে দিয়ে দিছে। আমি কি করব, আমি টেস্ট টিউব নিব, টেস্ট টিউবের ভিতরে লবণের গুঁড়া ঢুকাবো, তারপরে ডিস্টিল ওয়াটার নিব, ডিস্টিল ওয়াটার দিয়ে পানি দিয়ে পূর্ণ করব নমুনা দ্রবণ। এটার নাম কি? নমুনা দ্রবণ। কি নাম? নমুনা দ্রবণ। নমুনা দ্রবণ, বুঝা গেছে? নমুনা দ্রবণ। এবার এই নমুনা দ্রবণটাকে আমরা 5টা টেস্ট টিউবে আলাদা আলাদা করে অল্প 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 করে নিব, অল্প 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 করে নিব, অল্প 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 করে নিব। বুঝা গেছে? ওকে ফাইন। এইবার হচ্ছে মজা। ওকে, এইবার হচ্ছে মজাটা পাবেন। ফাইন, দেখেন এখন কি হইলো, মনোযোগ দিয়েন। তাহলে আমরা কি করছি, আমরা এক সেকেন্ড, এই যে এবার একটা মজা পাবেন, এদিকে আসেন, এদিকে আসেন। এখন আমি আপনাকে পুরোটা বুঝাই দিচ্ছি, দেখেন বুঝেন মনোযোগ দিয়ে। সেটা হইলো আমরা কি করছি, আমরা এইখান থেকে নমুনা নিছি, তাই না? 5টা নমুনা। এরা সবাই কি নমুনা না? উপরের গুলা নিচের গুলা দেখেন না আপাতত, এরা সবাই কি নমুনা না? এরা সবাই নমুনা। এরা সবাই কি নমুনা না? সবাই নমুনা। এরা সবাই কি নমুনা। এবার আমি কি মিশাবো, এদের সাথে বিকারক মিশাবো। তো আমার কাছে 3টা বিকারক দিয়ে দিল একটা টিচার, 3টা মানে বিকারক তো আসলে কেউ দিবে না, ল্যাবেই থাকবে। তো আমি এবার মনে করেন নিব অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড নিব, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড নিব। মনে করেন এইটার ভিতরে আমি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ঢাললাম। কি ঢাললাম? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ঢাললাম। এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ঢালার পরে দেখলাম কি জানেন, দেখলাম হচ্ছে এইটার কালারটা না, এটার কালারটা না সবুজ হয়ে গেছে। ওমা, ঢাললাম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, কালার কি হয়ে গেছে? সবুজ হয়ে গেছে। ওকে, আবার তারপরে আমি তো শিওর না, শিওর না। এবার আমি একটা কাজ করলাম, আমি K4 FeCN6 ঢাললাম, K4 FeCN6 ঢাললাম এই জায়গায়। ওকে, K4 FeCN6 ঢাললাম। ঢালার পরে দেখলাম কি, ঢালার পর দেখলাম কি এটা, এটার কালারটা কেমন হয়ে গেছে আমি আপনাদের বলি। এটার কালারটা হয়ে গেছে হালকা নীল, হালকা নীল কালার হয়ে গেছে। এরপর আমি তো শিওর না ভাই, আমি তো শিওর না, আমি তো শিওর না। আমি এখন না K3 FeCN6 ঢাললাম, Fe3N6 ঢাললাম। এগুলো কিন্তু বিকারক, এগুলো কি বিকারক না? বিকারক। ঢাললাম, ঢালার পর দেখলাম কি, ঢালার পর দেখলাম কি, ও মা রে, এইটার কালার একদম গাঢ় নীল হয়ে গেছে। কয়টা পরীক্ষা করলাম? 3টা। দেখেন আমার কাছে টিচার যে লবণটা দিছিল, আমি লবণ, এইগুলো কিন্তু সব লবণ পানি, সব কি লবণ পানি, সব কেউ আবার মুখে দিয়ে দিয়েন না, এগুলো কিন্তু সব লবণ পানি, তাই না? লবণ পানি, নমুনা দ্রবণ। এখন আমি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ঢালাম, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আবার বিকারক। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ঢালার পরে আমি দেখলাম সবুজ কালার। K4 FeCN6 ঢালার পরে আমি দেখলাম হালকা নীল। K3 FeCN6 ঢালার পর আমি দেখলাম গাঢ় নীল। ওকে, এইবার আমি আমার খাতা খুলবো, এইবার আমি খাতা খুলবো, দেখবো ভাইয়া আমি দেখলাম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দেওয়ার পরে সবুজ, সবুজ হইলে এটা কোন আয়ন? Fe2+। আচ্ছা, আমি K4 FeCN6 ঢাললাম, ঢালার পরে দেখলাম কি হালকা নীল, কোন আয়ন? ওকে, K3 FeCN6 ঢালার পরে আমি দেখলাম গাঢ় নীল। ওকে, এইবার আমাকে বলেন স্যার আপনাকে যে লবণটা দিছিল, এই লবণটার ভিতরে কোন পজিটিভ আয়ন আছে বলেন তো দেখি, বলেন। এই যে খেলা শেষ, এতক্ষণ যে কষ্ট করলাম, এই যে এখন খেলা শেষ, বলেন কোন ক্যাটায়ন আছে, বলেন এবার বলেন, এখন মজা পাবেন। এই যে স্যার যে আপনারা লবণ দিল, স্যার আপনারা লবণ দিল, আপনি লবণ পানি বানাইলেন, আপনি কি বানাইলেন? লবণ পানি। ওকে, লবণ আর ডিস্টিল ওয়াটার দিয়ে পানি বানাইলেন। এখন আমরা যে যে ফ্লোচার্ট দিলাম, ফ্লোচার্ট গুলা দেখলাম, আমি বিভিন্ন বিকারক ঢাললাম। কি ঢাললাম বলেন তো? বিভিন্ন বিকারক ঢাললাম। বিকারক ঢালার পরে এখন আমাকে বলেন, এখন আমাকে বলেন যে
এই যে ক্যাটায়নটার নাম কি হবে বলেন? Fe2+। ভেরি গুড। দেখছেন পড়া বুঝছে? এখন কি পড়া বুঝছেন যে ভাই লবণ পানির ভিতরে আমি যখন আমাদের বিকারক গুলা ঢাললাম, ঢালার পরে কালার গুলা চেঞ্জ হয়ে গেল, এখন আমি কি বুঝবো? এটা কি? এটা হচ্ছে ফেরাস। এটা কি? এটা ফেরাস। এটা কি? এটা ফেরাস। ভেরি গুড, সুন্দর বুঝা গেছে এখন? এটা হচ্ছে ফেরাস আয়ন। তাহলে এটা হচ্ছে আমাদের ফেরাস আয়ন। ওকে ওকে, সুন্দর না? ওকে, এবার আসেন। এরপরে এখন আমি ঢাললাম, এখন আমি কি করব দেখেন, এখন আমি ঢাললাম হচ্ছে সিলভার নাইট্রেট। ও মা রে, এখন ঢাললাম সিলভার নাইট্রেট। সিলভার নাইট্রেট ঢালার পরে দেখা গেল কালারটা আর চেঞ্জ হইল না। সিলভার নাইট্রেট ঢালার পরে দেখা গেল আর কালারটা কি হইল না, চেঞ্জ হয় নাই, বা হইলো অন্য কালার হইছে। সিলভার নাইট্রেট ঢালার পরে দেখা গেল কালারটা কি হইলো না, চেঞ্জ হইলো না। আচ্ছা ওকে, তাহলে সিলভার নাইট্রেট ঢালার পরে যদি সাদা হয়ে যাইতো, বুঝেন এই যে পড়ালেখাটা বুঝেন, পড়ালেখা বুঝেন ভাই, সিলভার নাইট্রেট দেওয়ার পরে যদি সাদা হয়ে যাইতো তাইলে আমি বুঝতাম এই জায়গায় ক্লোরাইড আছে। সিলভার নাইট্রেট ঢালার পরে যদি সাদা হইয়া যাইতো তাইলে আমি বুঝতাম এখানে ক্লোরাইড আছে। আচ্ছা, বাট আমি যখন সিলভার নাইট্রেট ঢাললাম, ঢালার পরে দেখলাম সাদা হয় নাই, যেমন ছিল এমনই আছে, যেমন ছিল এমনই আছে, যেমন ছিল এমনই আছে। তাহলে এই জায়গায় কি নাই? এই জায়গায় কি নাই? এই জায়গায় ক্লোরাইড আসলে এনাম ভাই, এখানে আসলে ক্লোরাইড নাই। তাহলে কি আমার এই পাত্রটা নষ্ট না? আচ্ছা থাক, নষ্ট হইলে নষ্ট হোক। আরেকটা আছে না? আরেকটা আছে কিনা? আছে। আরেকটা আছে কিনা? আছে। ওকে, এইবার আমি এটাতে কি করলাম, আমি এটাতে বেরিয়াম সালফেট, সরি বেরিয়াম নাইট্রেট, তাই না? আমি এটাতে বেরিয়াম নাইট্রেট দিলাম, আমি এটাতে কি দিলাম? বেরিয়াম নাইট্রেট। আমি এটাতে কি দিলাম? বেরিয়াম নাইট্রেট। বেরিয়াম নাইট্রেট দেওয়ার পরে দেখলাম এটা কি হয়ে গেছে? এটা হয়ে গেছে সাদা। এটা হয়ে গেছে সাদা। খুশি হলে চলবে না, এই দিক তাকান, ভালো করে তাকান। এই বেরিয়াম নাইট্রেট দেওয়ার পরে দুইজনই তো সাদাই বাইর হয়, সালফেট সালফেট থাকুক আর কার্বনেট থাকুক দুইজনই কি সাদাই হয়, তাই না? তাহলে এখন আমাদের কি করতে হবে? এই এখন আমাদের কি করতে হবে বলেন? এখন আমাদের কি করতে হবে? বেরিয়াম নাইট্রেট দেওয়ার পরে এখন সাদা হইছে, বুঝেন? বেরিয়াম নাইট্রেট দেওয়ার পরে এখন কি হইছে? সাদা হইছে। বেরিয়াম নাইট্রেট দেওয়ার পরে সাদা হইল, সাথে আমি HCl ও দিব। কি দিব বলেন তো? HCl ও দিব। যদি দেখি HCl দেওয়ার পরে দেখলাম কি এখানে কোনো চেঞ্জ হয় নাই, কোনো বুদবুদ দেখা যাচ্ছে না, কোনো এরকম কি দেখা যাচ্ছে না, বুদবুদ দেখা যাচ্ছে না, বুঝছেন? বাবল, কোনো এখানে বাবল দেখা যাচ্ছে না, বুদবুদ দেখা যাচ্ছে না। তাহলে আমি কি শিওর? তাহলে আমি শিওর যে ভাইয়া এই বান্দার নাম হচ্ছে সালফেট। কি? সালফেট। কেন? সালফেট থাকলে বাবল তৈরি হয় না, কার্বন ডাইঅক্সাইডের বাবল তৈরি হয় না। তাহলে এখন আমাকে বলেন তো, স্যার যে লবণটা দিছিল ওই লবণটা আপনি এখন চিনে গেছেন কিনা? স্যারের লবণটা কি আপনি চিনে গেছেন কিনা? হ্যাঁ ভাইয়া চিনেছি। স্যারের লবণের নাম ছিল ফেরাস সালফেট। এটার নাম হচ্ছে আয়ন শনাক্তকরণ। স্যারের লবণের নাম কি? ফেরাস সালফেট। এখন আপনি বলেন আয়ন শনাক্তকরণের কনসেপ্টটা কি আপনি বুঝছেন কিনা? মানে জ্ঞান, মানে বিক্রিয়াগুলা কি, বিক্রিয়া মানে এগুলো ল্যাবের জিনিস ভাই, আমরা কি বিক্রিয়া লেখাই দিব, বুঝাই দিব, বাট এই জিনিসগুলো আপনি করে দেখবেন। কোন জায়গায় করে দেখবেন? ল্যাবের ভিতরে করে দেখবেন। কই করে দেখবেন? ল্যাবের ভিতরে করে দেখবেন। বলেন ভাইয়া বুঝছেন কিনা তাড়াতাড়ি। ওকে ওকে, ফার্স্ট তাড়াতাড়ি। তাহলে দেখেন আমরা এতক্ষণ ধইরা ঘাটাঘাটি কইরা আসলে কি পাইলাম বলেন? এতক্ষণ ঘাটাঘাটি কইরা কি পাইলাম? এতক্ষণ ঘাটাঘাটি কইরা ভাইয়া ফেরাস সালফেট লবণ পাইলাম। ওকে, এখন কি বোঝা গেছে বলেন? এই ইফরিদ, বুঝছি ভাইয়া, থ্যাংক ইউ।
বুঝা গেছে? তার মানে বুঝেন, মানে একটা জিনিস আপনি প্রথম থেকে যদি হচ্ছে গিয়ে থাকেন, যেমন এই যে আপনি এখন পুরাটা ক্লাস 1 ঘন্টা 24 মিনিট ধরে আপনি আমার সাথে ছিলেন, এই জন্য আপনি এখন জিনিসটা বুঝছেন। আপনাকে কি করতে হবে আসলে দেখেন বুঝেন, এই যে আমি কিন্তু আজকে কোনো বিক্রিয়া পড়াই নাই, আই রিপিট, আমি কোনো বিক্রিয়া পড়াই নাই, আমি সব বিক্রিয়া আলাদা করে পড়াবো। এই দেখেন, আপনাকে যখন বলবে ফেরাস আয়ন শনাক্ত করো, বুঝেন প্রশ্ন যখন দিবে ফেরাস আয়ন শনাক্ত করো, ফেরাস আয়ন শনাক্ত করো, ওকে। আপনি ক্লাস 10 হইয়া ক্লাস এইচএসসি ক্লাস করতে আইছে, ওকে। আচ্ছা দেখেন, আপনি যখন ফেরাস আয়ন শনাক্ত করবেন আমাকে এখন বলেন ফেরাস আয়নটা কয়টা বিকারক দিয়ে শনাক্ত করা যাবে? 4টা না ভাইয়া? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে ফেরাস হয় নাকি হয় না? হয়। ভাইয়া K4 এফিসিয়েন্সি দিয়ে ফেরাস কি হয় নাকি হয় না? K3 এফিসিয়েন্সি দিয়ে ফেরাস কি হয় নাকি হয় না? তারপর আপনার ওটা কি বলে, অ্যামোনিয়াম থায়োসাইড দিয়ে ফেরাস কি হয় নাকি হয় না? হয়। তখন এখন আসলে আপনার কয়টা বিক্রিয়া লিখতে হবে বলেন তো? এখন আপনি আসলে 4টা বিক্রিয়া লেখা শিখবেন। কয়টা শিখবেন? 4টা বিক্রিয়া লেখা শিখবেন। একবার ফেরাসের সাথে কি দিবেন? একবার ফেরাস আয়নের সাথে কার বিক্রিয়া দিবেন? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দিবেন। একবার ফেরিক আয়নের সাথে ফেরাস আয়নের সাথে কার বিক্রিয়া দিবেন? K4 FeCN6 এর বিক্রিয়া দিবেন। বুঝা গেছে? তার মানে এই যে দেখেন, আমরা এগুলো কি এখনো শিখাইছি? না শিখাই নাই। একবার Fe2+ এর সাথে কার বিক্রিয়া দিবেন? K3 FeCN6 এর বিক্রিয়া দিবেন। একবার Fe2+ এর সাথে কার বিক্রিয়া দিবেন? অ্যামোনিয়াম থায়োসায়ানাইডের বিক্রিয়া দিবেন। বুঝা গেছে? তাহলে এই যে এই বিক্রিয়া কি এখনো শিখাইছি? শিখাই নাই। বাট আমি আপনারে ফুল আইডিয়া ক্লিয়ার করে দিলাম। ওকে ভাই, একটা আয়ন আমি চিনি। এই আয়নটার সাথে আমি এখন কি করতে পারি দেখেন তো? আমি বুঝে গেছি এই আয়নটা টোটাল কয়টা বিক্রিয়া দিবে। যেমন আমি যখন আপনারা বলবো Fe3+ কয়টা বিক্রিয়া দিবে? 4টা বিক্রিয়া দিবে। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে একটা দিবে, K4 FeCN6 এর সাথে একটা দিবে, তারপরে K3 FeCN6 এর সাথে একটা দিবে, অ্যামোনিয়াম শেষ। বুঝা গেছে? ওকে। তারপর আমি যখন আপনারা বলবো Copper 2+ এর কয়টা বিক্রিয়া দিবে? Copper 2+ এর বিক্রিয়াগুলো লেখা দেখাও। বিক্রিয়া কি এখনো শিখাইছি? এই বিক্রিয়া লেখা এখনো শিখাইছি? শিখাই নাই। বিক্রিয়া লেখা যখন শিখানো হবে তখন শিখাবো, আগে বুঝেন। Copper 2+ কয়জনের সাথে বিক্রিয়া দেবে? প্রথমেরটার সাথে দিবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, K4 এফিসিয়েন্সি আর দিবে না। তার মানে ও টোটাল বিক্রিয়া দিবে কয়টা? 2টা। জিঙ্ক 2+, অ্যালুমিনিয়াম 2+, এগুলো কি দুইটা বিক্রিয়া দিবে। ক্যালসিয়াম 2+, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া দিবে। আরেকটা সিঙ্গেল বিক্রিয়া দিবে, মনে আছে? অ্যামোনিয়াম অক্সালেটের সাথে একটু আগে শিখেছি না? অ্যামোনিয়াম অক্সালেটের সাথে বিক্রিয়া শিখাইছি না? একটু আগে শিখাইছি, বাট পরে শিখাবো আবার। সোডিয়াম 2+, ওর বিক্রিয়া আমরা শিখছি। ও শুধু সিঙ্গেল বিক্রিয়া দিবে কার সাথে? K2H2Sb2O7। বুঝা গেছে? ওকে। আবার এই অ্যামোনিয়াম আয়ন ও কার সাথে বিক্রিয়া দিবে? এটা আমরা আবার পড়াবো দরকার হলে। মানে একজনের সাথে বিক্রিয়া দিবে কার সাথে? নেসলার। কার সাথে? নেসলার। K2HgI4 NaOH, K2HgI4 NaOH। বুঝা গেছে? তাহলে অ্যামোনিয়াম আয়ন ওর সাথে বিক্রিয়া দিবে। বুঝছি? আমার মনে হয় বুঝা গেছে। সো এই তো। তারপরে এই যে ক্লোরাইড আয়নের বিক্রিয়া আমরা কি এখন কয়টা বিক্রিয়া আছে না? সালফেটের বিক্রিয়া আছে না? কার্বনের বিক্রিয়া আছে না? আছে। তো মানে আপনাকে বুঝতে হবে আসলে, বুঝছেন? আপনি এখনো যতটুকু শিখতে আসছেন ভাইয়ার কাছে যখন আপনি পড়বেন তখন আপনি বুঝবেন যে আসলে আমরা একটু ভিন্ন ওয়েতে পড়াই। আপনি যেভাবে আগে বুঝবেন আমি ওইভাবে পড়াবো, যেটা আপনি বুঝবেন ওটা পড়ায় আমার লাভ আছে। আপনার আগে লেখা শিখতে হবে। বুঝা গেছে? এই যে আপনার ক্লাসটা করে আজকে কি পুরো ধারণাটা ক্লিয়ার না আসলে কি হচ্ছে এখানে? আমাকে একটা টিচার লবণ দিবে, এই লবণের ভিতরে প্লাস কোনটা হবে ওইটা আমার বাইর করতে হবে, মাইনাস কোনটা হবে ওইটা আমার বাইর করতে হবে, তাই কি না? প্লাস কোনটা হবে বাইর করতে হবে, মাইনাস কোনটা হবে বের করতে হবে, এইটাই তো আমাদের কাজ, মূল কাজ, তাই কি না? তো একটু কি আমরা এখন করা শিখতেছি না? পারবো না শিখতে? করতে পারবো না বলেন তো? বলেন, এখন আপনি বুঝছেন কিনা তাড়াতাড়ি। ওকে। তাহলে আমরা পরের দিন মানে পরের ক্লাসে আয়ন শনাক্তকরণের বিক্রিয়াগুলো শিখে ফেলবো। আর কি শিখবো বলেন তো? সিকিউ গুলো শেষ করাই দিব। দেখেন আমি খুবই স্লো পড়াচ্ছি। কেন স্লো পড়াচ্ছি? দেখেন একটা কথা বলে রাখি, গুণগত রসায়ন যেভাবে পড়াইছি ওইভাবে কিন্তু মূলে পর্যাবৃত্ত ধর্ম আরো কম্প্যাক্ট করে পড়াবো। এখন আপনাদের কলেজে শুরু হয়নি, এখন আমি আপনাকে কেন অনেক ফাস্ট শিখাবো?
দরকার নেই তো এত ফাস্টের। আস্তে আস্তে শিখেন, আস্তে আস্তে ভিতরে নেন, তারপরে আপনি সামনের দিকে পারবেন। বুঝা গেছে? আমাকে বলেন বুঝছেন কিনা। ওকে। সালফেট কি লবণ? এই, এটা হচ্ছে আয়ন, অ্যানায়ন। ওকে। ওকে ভাই। ওকে ডান। তাহলে খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন, আমরা নেক্সট ক্লাসে কি করব, নেক্সট ক্লাসে বিক্রিয়া শিখাবো। নেক্সট ক্লাসে বিক্রিয়াগুলো শিখাবো, সৃজনশীল সলভ করাবো, শিক্ষা পরীক্ষার কালারগুলো বলাই দিব, মানে বলে দিব শিক্ষা পরীক্ষার কালারগুলো। এরপরে মানে শিক্ষা পরীক্ষাও দেখাবো, একটু শিক্ষা পরীক্ষাও একটু দেখাবো ভাইয়া। ওকে, শিক্ষা পরীক্ষার জিনিসগুলো একটু দেখাবো। তারপরে আমরা মূল আলোচনা করে এই মানে আমাদের চ্যাপ্টারের পরীক্ষার পড়াগুলো আগে শেষ করে দিব আর কি, বুঝছেন? আগে আমি পরীক্ষার পড়া শেষ করাই দিই। ওকে ডান। তাহলে আজকে এতটুকু থাকবে। সবাই দোয়া করবেন। দেখা হবে ইনশাল্লাহ পরের ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সবাইকে।